ট্রাই করে দেখবেন নাকি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলতেছে না, চলতেছে। স্যার আমার একটা কথা বলতে, হ্যাঁ বলেন। এটা হলো এই যে আমরা ছবিগুলোতে বর্তমান যে কোনো কিছু করতে গেলে আগে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করতে হয় না? হুম। এই সিলেক্টটা কয়ভাবে করা যায়, কত নিয়মে করা যায়? কি সিলেক্ট? এই যে ছবি যে লেয়ার করে তখন সিলেক্ট করে পরে কাজগুলো করতে কিছু এগুলো সিলেক্টের উপরে করতে হয়। এই সিলেক্ট যে করলাম আমরা, এই সিলেক্টটা আসলে কত, ওই যে রেটিংল টুল দিয়ে না এই যে কোনো কিছু সিলেক্ট করা কে কয়ভাবে করা যায়? যত ইচ্ছা তত করতে পারবেন। এই যে একটা সিলেক্ট করে কত নিয়ম আছে, কয়টা নিয়ম আছে এইভাবে সিলেক্ট করা, বিভিন্ন নিয়ম হয়। এইভাবে এই যেটা দিয়ে করতে পারবেন। এই যে তো টুল আছে অনেকগুলো, এক এক টুল দিয়ে এক এক নিয়ম। এই যে দেখেন আবার পলিগন টুল দিয়ে আবার এরকম। না আমি এটা বলতে দেখা গেছে আপনি মনে করেন যে আন্ড্রয়েড কন্ট্রোলে আলোচনা হইতেছে না, তখন বিকল্প একটা নিয়ম আমাদের ফলো করতে হইতেছে। এই জন্য যদি মনে করেন আপনার যদি না কাজ করে তখন বিকল্প নিয়ম কি বলবো, মনে করেন আপনার একটা নিয়ম কাজ করতে কন্ট্রোল দিয়ে কি কন্ট্রোল হৃদয় আর কন্ট্রোল দিয়া যে করলো হৃদয় অনেক সময় হয় না। ও হ্যাঁ, এটা হয় না বুঝছেন, আন্ডুটাই হয় না। এই যে শিফট কন্ট্রোল জেড, সেক্ষেত্রে এখানে দিবেন। এই যে দেখা গেল আপনি মনে করেন যদি না হয় তাহলে আমাদের বিকল্পের পদ্ধতি জানতে হবে যে এটা কাজ করতেছে। এটা তো মানে শর্টকাট কি ছিল, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে কন্ট্রোল শিফট জেড এটা দিলে পিছনে যাবে। ঠিক আছে, আমি বলতে এই জন্য যাইতে সিলেক্ট করে আরো কোন বিকল্প নিয়ম আছে কিনা, এই জন্য যদি কাজ না করে তাহলে ওই নিয়মটা করবো। এটাই মনে করেন আপনি ব্যাগে যাবেন না, কন্ট্রোল শিফট জেড দিবেন, যদি না যায় এই যে হইতাছে না, এটা আসলে হয় না। তো এই যে এডিট মেনুতে এসে এই যে আপনার হইলো এই যে রিডু জেড দিলাম, এই যে পিছনে গেল আর কি, সিলেক্ট করলো। আবার আন্ডু ফিল দিলাম, এই যে ফিল করলো। এখন হলো কন্ট্রোল শিফট যেটা জেড, এটা হলো আপনার কি সামনে যাবে, কন্ট্রোল জেড হলো পিছে যাবে আন্ডু, আর কন্ট্রোল শিফট জেড হলো সামনে যাবে। তো এই যে সামনে আসলো, আবার এখানে ক্লিক করবেন, এই যে সামনে গেল। শিফট কন্ট্রোল জেড অনেক সময় কাজ করে না। হ্যাঁ, কিবোর্ড থেকে কাজ করে না, না কাজ করে না। সেই ক্ষেত্রে আপনার এডিট, হ্যাঁ এডিট অপশনে গিয়ে এইগুলাই যাবেন। তাছাড়া তো ও দেখতেছি না, এটা আমরা এইভাবেই করি, এখন কিছু করার নেই। কাজ ভুলে গেল। হ্যাঁ, একভাবে না একভাবে তো হবেই। গত ক্লাসে লেয়ার সম্পর্কে আলোচনা করছিলাম, দেখছিলেন লেয়ারটা বাসায় একবার আর কি প্র্যাকটিস করবেন, নিজে নিজে দেখবেন কোনটা কি কাজ হইতেছে, একটু মনে রাখবেন তাহলেই হবে। মানে এটা মূলত প্র্যাকটিস, বাসায় গিয়ে আরেকবার দেখবেন। তো এই জায়গায় হলো আচ্ছা ভাই, আমার একটা আমি তো এইটাকে কি বলে না, আমি হাত দিয়ে দেখি এই জায়গাটাকে কি বলে, এইটাকে কি বলে, এইটাকে এইটুকু অংশকে কি বলে, এটুকু বলা হয়, এইটুকু কি বলে আসলে? নিচের এই যে এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এখান থেকে এই পর্যন্ত। এই পাশেরটা আর এই যেটা এটা তো আপনার হলো, এটা বুঝতে পারছি আপনি যে কোনটা বলতেছেন। হ্যাঁ, এটা আসলে কি এইখানে এতটুকু হলো, এটা হলো জুম করলে এদিক ওইদিক আর কি ই করে, স্লাইড করে। না, এটা স্লাইড করা হয় আর কি। এই যে এটা হলো স্ট্যাটাস বার, এই যে এটা জুম করার সময় আর কি, এটা প্রত্যেকটা জিনিসে দেখবেন অ্যাপসে এরকম আছে পাশে, এই যে উপরে নিচে করার জন্য। নির্দিষ্ট কোনো নাম নাই এটার, এটা নির্দিষ্ট কোনো নাম নাই, আর এটার নাম যেন তো লাভ নাই। এরকম আর কি স্লাইড বার এরকম কিছু হবে, স্লাইড বার এরকম কিছু হবে, স্লাইড বার হিসেবে পরিচিত নেন, সমস্যা নাই, এরকম কিছু হবে। এটা তো না স্পেশালি কোনো কাজ না, এটা জাস্ট হ্যাঁ, এটা জাস্ট হলো অনেক ক্ষেত্রে আপনি জুম দিয়ে উঠতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে হ্যাঁ সিলেক্ট করে ওই সাইডে চলে যাবেন, এরকম স্লাইড। স্পেস বাটনটা চাপিয়ে তো কাজ করতে পারতেন, তাই না? হ্যাঁ, স্পেস অনেক সময় স্পেসে কাজ করে না, স্পেস করলে তো সহজ, এই যে স্পেসে ক্লিক করে ধরে রাখতে সহজ। এখন যদি অনেক সময় না হয় সেই ক্ষেত্রে আর কি এটা ইউজ করবেন। একাধিক অপশন। তো লেয়ার সম্পর্কে সবাই বুঝতে পারছেন, লেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বলতে গেলে ফটোশপের হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড, হ্যাঁ ফটোশপের, কারণ এই যে লেয়ার আছে অনেক কিছু লেয়ার। একটু হালকা আলোচনা করে গতকাল আমরা জাস্ট লেয়ার দেখাইছিলাম কিভাবে লেয়ারের আইকনগুলো চেঞ্জ করা যায়। যেমন আপনি নিচে এখানে ফাঁকা জায়গায় যদি ক্লিক করে এটা ছোট বড় করা যায়, তো বেশি বড়ই আসছিল, আমরা মিডিয়াম রাখার চেষ্টা করবো, এই ঠিক আছে। আর এখানে এই মেনুগুলো দেখাইছিলাম আপনার, এটা হলো গুরু এই নিউ
লেয়ার তৈরি করে, তারপরে এটা হচ্ছে কি গ্রুপ তৈরি করে, তাই না? একসাথে আমি মার্জ না করলাম, মার্জ জিনিসটা খেয়াল আছে না, দুইটা লেয়ার একসাথে মার্জ করা যায়। মার্জটা খেয়াল করছিলেন, এই যে 1 আর 2 লেয়ার, এই দুটা রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি এই যে মার্জ লেয়ার দেই, তাহলে এই দুটা কি একটা লেয়ারে পরিণত হবে। গ্রুপের মতো, রাইট। তো গ্রুপ করলে একটু সুবিধা আছে। ওইটা তো আবার হলো যদি আপনার সংশোধন করা লাগে, সেক্ষেত্রে কি মার্জটা আবার এই যে ভিজেবল করতে হইব, মার্জ ভিজেবল তারপরে করতে হইব। দেখেন মার্জ যদি ভিজেবল করে দেই, দেখেন হইতাছেই না, চলে গেছে, তাই না? তার মানে ওটা মার্জ কিন্তু মার্জ যে করলাম এটা কিন্তু ভাঙা যাইতেছে না, ভাঙা যাইতেছে না। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হলো যে দুইটা লেয়ার যে আপনি একত্রে করলেন, একটা লেয়ারে কোনো কিছু ভুল থাকতে পারে, সেক্ষেত্রে মার্জটা না করবেন না কখনো, গ্রুপ করে রাখেন। মার্জটা করার পর তো মার্জটা ডিলিট করে দিতে হবে নাকি? না, মার্জটা ডিলিট করলে চলে যাবে। মার্জটা আসলে কি এই যে দুইটা, একটা লেয়ার 1 লেয়ার 2, এই দুইটা এরকম। আমরা এক্সেল এর মধ্যে মার্জ করি না, ওইলে কিনা আবার মার্জ বাদ দিয়ে দিতে পারে, আবার আগে পর্যায়ে যায় ওটা। হ্যাঁ, ওটা আলাদা, এক্সেলটা আলাদা। এখানে ওইভাবে করা যায় না। না, ও আচ্ছা, এক্সেলে তো আপনার হইলো আলাদা করা যায়, কেন ওই যে ব্যাগে যাইতে হয় তো, মানে না আবার আলাদা মার্জ করে আবার করে আবার আগে পর্যায়ে নেওয়া যায়। ওইটা তো ব্যাগে দিয়ে করা যায়, এটাও তো ব্যাগে গেলে হইতো। কিন্তু এখন দেখা গেল আপনি মার্জ করছেন, এর মধ্যে অনেক কাজ করে ফেলাইছেন, তখন কি আর এটা যাইতে পারবেন না তো, তাই না? হ্যাঁ, সংশোধন করা যাবে না। কিন্তু গ্রুপ করা থাকলে দেখা গেলো এটা কি, হ্যাঁ, আনগ্রুপ করা যায়, এই আর কি। দেখেন এতগুলো লেয়ার একটার মধ্যে আসে বললো, কিন্তু এটা ভিজেবল যদি দেই, এই যে দেখেন চলে গেল। আর ব্যাগে দিলে আবার আসবে, কন্ট্রোল জেটে দিলে আসবে, কিন্তু এখন স্টেপ বাই স্টেপ আপনি কাজ অনেক দূর আগে গেছেন, সেক্ষেত্রে যদি আপনি এটা করেন, সেক্ষেত্রে তো আর হইতেছে না, হবে। সেক্ষেত্রে আপনি হলো গ্রুপ করবেন, সবসময় গ্রুপ রাখার চেষ্টা করবেন। মার্জ দরকারই নেই, মার্জটা একবার শেষ স্টেপে মার্জ দরকারই নেই, মার্জ করার দরকারই নেই। কোনটা এই যে এটা মনে হয় গত ক্লাসে বলি না, তেমন একটা না আলোচনা করছিলাম। এটা আলোচনা করছিলাম বলতে কি, এই দেখেন আমরা এখন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এখানে ধরেন আপনি এখানে কি করলেন, এখানে একটা কালার দিলাম, এই কালার, তাই না? এই কালার দিলাম, এটা কিন্তু এই লেয়ার আছে, এই লেয়ারে নাই। এখন আপনি ইচ্ছা করলে এই যে কালারটা করলেন, এটাও একটু হাইড করতে পারেন জিনিসটা, কোনো এক অংশ, বা কিছুটা বেশি মনে হইতেছে একদিক দিয়ে, ওইটাও কমাইতে পারেন। কীভাবে কমাইতে পারেন? যেমন এই যে মার্কসের মাধ্যমে, এই মার্কসটা ক্লিক করলেন, এটা ক্লিক করলে এটা ক্লিক হইলো, এখানে কালার দিতে পারবেন। আর এখানে যদি ক্লিক করেন তাহলে মার্কসটা অনেকে আর কি এইটার মধ্যেই পরতের মতো কাজ করে, এই যে এই লেয়ারটার উপরেই মনে করেন এটা আছে। এখন যদি আপনি এখান থেকে কি করবেন, এখানে আপনার এখানে আছে ব্রাশ টুলে নিতে হবে মার্জে কাজ করার জন্য। তো এখানে সব এই জায়গায় হলো উপরে রাখা লাগবে ব্ল্যাক কালার। উপরে যদি ব্ল্যাক কালার থাকে তাহলে এটা মুছবে কালো কালারটা, আর যদি উপরে যদি হোয়াইট কালারটা থাকে, দেখেন এই যে বাঁকা সিস্টেম, যেটা এলবো সিস্টেম, তাই না? এটা ক্লিক করলেই আপনার উপরে নিচে আসবে কালারটা। বা কিবোর্ড থেকে আপনার এক্স প্রেস করলে হবে, কিবোর্ড থেকে এক্স, শুধু এক্স, ঠিক আছে? এটা প্রেস করলে কি হবে। তো আবার যদি আরেকটা আছে, যেহেতু এটা আলোচনা হইতেছে, এই যে এই জায়গায় একটা অপশন আছে, আচ্ছা এটা আসতেছে না। তো দেখেন এখানে আর কি ক্লিক করলে এটা হলো বাই ডিফল্টে যাইতো, কিন্তু এটা মনে হয় সমস্ত ইলাস্ট্রেটর, এটা ফটোশপ হয় না। এটা রিমুভ করার জন্য ব্ল্যাক কেন দিতে হবে? ব্ল্যাক করলে দেখেন এই যে ব্ল্যাক দিয়ে এইভাবে টানলাম, দেখেন কমতেছে না জিনিসটা, এই যে কিন্তু এই যে ব্ল্যাক কিন্তু পড়তেছে, অনেকটা রাবার টুলের মতো কাজ করতেছে, তাই না? মুছে যাইতেছে। যদি আমি ব্ল্যাকের ক্ষেত্রে অন্য কালার দেই, হওয়ার কথা নাকি, দেখেন আমি কখনো দেই নাই, হইতেছে না। দেখেন অন্য কালার দিলাম, হোয়াইটটা কেন দিলাম না? হ্যাঁ, হোয়াইট কেন দিলাম না? এই দেখেন রেড কালার দিলাম, রেড কালারের ক্ষেত্রে কিন্তু হইতেছে না, হালকা হইতেছে। তার মানে এটা ব্ল্যাকই পারফেক্ট। আসলে আমরা ব্ল্যাকে ইউজ করি সবসময়। ব্ল্যাকটা দিলে কি এটা মুছে যায় রাবারের মতো। আবার যখন হোয়াইট যদি আমি ঘুরিয়ে দেই হোয়াইটটা, সেই ক্ষেত্রে আপনার কি এটা আবার ফেরত আসবে। এখন আমি আবার যদি দেখেন নিচেরটাও যদি হোয়াইট দেয়, তাহলে মনে হয় কাজ করবে না, আসতেছে। আচ্ছা দেখি, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই মার্কেট, হ্যাঁ হ্যাঁ বিকাশ, এটাই কে ওই যে জমা অন্য দিয়ে দেন।
ও আচ্ছা দিয়ে দেন। তো দেখেন আসলে কি এরকমই, তো এই জায়গায় ওই যে যেটা দেখাইতে চাইছিলাম, দুইটা কালার যদি ভিন্ন থাকে, যেমন এখানে আপনার হলো রেড কালার, ধরেন রেড কালার দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটা ক্লিক করলে বাই ডিফল্ট হয়ে যাবে, এই যে নিচে যে আইকনটা আছে। তো এখানে এইটাই আর কি, আপনি যখন উপরে ব্ল্যাক কালার রাখবেন তখন এটা মুছার কাজ করে অনেকটা, কি আপনার ইরেজার টুলের মতো। তো দেখেন এই টুলটার একটা, এই মার্কসিনের একটা মজা আছে। মজার জিনিসটা কি, আপনি যদি মনে করেন কোন একটা ছবি, দুইটা ছবি জয়েন করতে চান একটা আরেকটার সাথে, তাহলে এটা খুব সুন্দরভাবে জয়েন করে দেয়। আচ্ছা ভালো ছবি নাই, তারপর আমি এটা নিয়ে দেখাচ্ছি, অনেক ছোট ছবি। আচ্ছা এটা রেজুলেশন ফাইটে গেছে। আচ্ছা আমি অন্য একটা ছবি আনি দেখি এখান থেকে। দেখেন আমার এই ছবিতে এই জায়গাটা কি চকি টাইপের আছে, তাই না? এটাই ডাউনলোড করি। হ্যাঁ ডাউনলোড হইতেছে। এখন দেখেন আমি কি করব, এটার আবার পিছের ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না, চকি পর্যন্ত ঠিক আছে, ওইটা ভালো লাগতেছে না। এখন আবার অন্য জায়গা থেকে, যেমন হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দেখেন আমরা ওই ছবির সাথে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করব। যেমন দেখেন এটা আসলে রিসার্চ করতে হয় অনেক, আমি এটা যে কোনো একটা দেখাই। যেমন আপনার হইলো এই ছবিটাই দেখাই, বা এই ছবিটাও একটা আছে, তাহলে এটাই দেখাই, কারণ এটাই তো রাস্তা। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন হলো ন্যাচারাল সাথে পাহাড়ের একটা দেখি, মাউন্টেন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ কিছু আকাশ টাইপ। হ্যাঁ এগুলা আপনার হলো আরজিবি সবে, যেগুলা দেখবেন অনলাইনে এগুলা বেশিরভাগ আরজিবি। আরজিবি কোনটা আর ওই যে আরজিবি সারা কোনটা, ওটা কিভাবে বোঝা যায়? আরজিবিটা আসলে কি আরজিবি আরজিবি দিয়ে তো করে, আপনার অনলাইনে যা দেখতেছেন সবে আরজিবি, সবে আরজিবি ডাউনলোড করেন, একটা ডাউনলোড করেন নামানো তিনটা। এটা ভেক্টর ফাইল আপনি হলো দেখতে পারবেন না জেপিজির মতো। ভেক্টর ফাইল শুধুমাত্র একমাত্র ইলাস্ট্রেটরে ওপেন হবে। ভেক্টর ফাইল তো আপনার ফটো আপনার এইভাবে জেপিজি ফরম্যাটে থাকবে না, ওটা এআই ফরম্যাটে থাকবে, ঠিক আছে? ওটা আপনার দেখতে গেলে আপনার হলো কি, দেখতে গেলে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো দেখেন এই ছবিটা আনলাম, এর উপরে কি করব, এটা ব্যাকগ্রাউন্ডটা বেশি ঘোলা ভালো লাগতেছে না, তো এইটা এখানে আরেকটা ছবি আনার ক্ষেত্রে কি করব, প্লেস ইনভেন্ট দিব, প্লেস লিঙ্ক দিব না। লিঙ্ক দিলে অনেক সময় কি পিএইচডি মোডে যখন আমরা সেভটা করব তখন হলো যদি ছবি ডিলিট করে দেয় আমাদের ড্রাইভ থেকে, হ্যাঁ ডিলিট হয়ে যাবে। তো প্লেস ইনভেন্ট করে তারপর আমরা এখান থেকে এটা নিয়ে আসব। দেখেন মোটামুটি চলে আসলো। তো আমরা এটাকে একটু বড় করে নিলাম এখানে, এই যে এখন দেখেন এই যে করলাম উপরে নিয়ে আসলাম, নিচেরটা তো দেখা যাচ্ছে না, তাই না? সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, এই জায়গায় এই লেয়ার মার্কসের মাধ্যমে আমরা এখানে কি এটা যতটুকু এরিয়া আমার মুছা দরকার মুছতে পারি। যেমন লেয়ার মার্কসের মাধ্যমে এখানে আমরা উপরে ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক রাখবো, ব্ল্যাক রেখে যখন এইভাবে দিতেছি
দেখেন খুব স্মুথ ভাবে কাজটা করতেছে, তাই না? মানে নিচের লেয়ারটা দেখা যাইতেছে। এটা একটা সুবিধা হলো কি আমার, দেখেন অনেকটুকু কি বেশি চলে গেল, তাই না? সেই ক্ষেত্রে আবার আমি কি করব, এখানে উপরে ফোরগ্রাউন্ড কালার, এখানে হোয়াইট কালার নিয়ে এসে পরে এটা কি ব্যাকআপ আনা যায়। হ্যাঁ, অবশ্যই জুম করবেন, জুমের বিকল্প নাই, যে কোনো কাজের ক্ষেত্রে জুম করবেন। জুম আর হলো স্পেস, এই দেখেন আমি এই পাশে আনার ক্ষেত্রে আমি স্পেস বার ক্লিক করে নিয়ে আসলাম। দেখেন এখানে আবার ভিতর ঢুকে যেতে, সেই ক্ষেত্রে কি করবেন আপনি, আপনার এটা, হ্যাঁ রাইট, ছোট করে নেবেন। সেই ক্ষেত্রে কি আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটার মাধ্যমে কি আপনার ছোট বড় করা যায়। এই যে কিবোর্ডের এখানে এই যে এই দুইটা, এই যে ইন্টারের সাথে যে দুইটা, নিচেরটা না ইন্টারের সাথে এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে ফার্স্ট পারছি। ব্র্যাকেট, ওই ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেট না। এই যে এইগুলা দেখেন কিবোর্ডে এই চিহ্নগুলো আছে না, এইটা আর এইটা, এই দুইটা থাকে, ওই বাটনগুলো চাপলে ছোট বড় করা যায় শর্টকাট। তো এখানে আমি দেখাইলাম না, এখানে আরো নিখুঁতভাবে করলে আরো সুন্দর হবে, ঠিক আছে? তো এই যে দেখেন এখন কি দুইটা ছবি কিন্তু মার্জ হয়ে গেল না, ছিল ফার্স্টে কি এরকম ছবি, এখন চেঞ্জ করে আমি এরকম করে ফেললাম। জিনিসটা এইটাই একটা মজা। এখন দেখেন এই কাজটা কিন্তু আরো অন্যভাবে করা যেত। যেমন আমরা এখানে মাস্ক টুলটা ইউজ করলাম কেন, এই যে লেয়ার মাস্কটা ইউজ করলাম কেন, এটা অফ করলাম। অফ করার পর দেখেন এখানে ফাইলে গিয়ে প্লেস ইমেন্ট করলাম, প্লেস ইমেন্টে এখানে এসে এই সেম আর ছবিটাই আবার আরেকবার আনলাম, দেখেন বড় করলাম। তো এইভাবে রাখলাম। রাখার ক্ষেত্রে এই জায়গায় টুল আছে আমাদের, একটু পরে দেখবো, আজকের ক্লাসে দেখবো। ও না, আজকের ক্লাসে এগুলো তো দেখাই নাই না, আজকের ক্লাসে দেখতে পারবো হয়তোবা। তো দেখেন এখানে যে ইরেজার টুলটা আছে, ইরেজার টুলটাও কিন্তু সেম একই কাজ করে। তো এটা আবার হলো কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এই যে স্মার্ট অবজেক্ট বুঝলাম কিভাবে, এই যে আইকনগুলো আছে না, এইগুলো স্মার্ট অবজেক্ট। এগুলো থাকলে এখানে কি সরাসরি অনেক কিছু কাজ করা যায় না। সেই ক্ষেত্রে কি করতে হয়, এখানে ডাবল ক্লিক করলে আপনার এটা আলাদা একটা ডকুমেন্টে নিয়ে আসবে, দেখেন। তো এই সমস্যাটা ফেস করলে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে কনভার্ট টু রাস্টার, এই যে রাস্টার টু রাস্টার লেয়ার, এটা ক্লিক করবেন, তাহলে এটা কি সাধারণ লেয়ার হবে। এটা কি আমরা এর আগে মানে অসাধারণ যখন ছিল তখন তো আমরা ওটা আনি নাই। স্মার্ট অবজেক্টটা আসলে কি টেনে আনলে এখানে অনেক সময় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, স্মার্ট অবজেক্টটা এটা কেন হয়, কি কারণে করতে হয়, এটা পরবর্তীতে এক সময় কাজ আসবে যখন, তখন বিস্তারিত আলোচনা করব। তো এই ক্ষেত্রে এসে আমি এখানে এই যে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এখানে রাস্টার লেয়ার, এই যে দেখেন রাস্টার লেয়ার। আবার যদি আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে চান, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে চলে আসবে স্মার্ট অবজেক্ট। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার চলে গেছে। তো এটা আনার পর আমি দেখেন এই যে ক্লিক করতেছি, দেখেন এটা কিন্তু মুছতেছে। এখন এটা ডিপলি মুছতেছে, মানে রুক্ষভাবে। এটা আমি সবসময় সফট রাউন্ড ইউজ করবো, যে সফট রাউন্ড। তো সফট রাউন্ড ইউজ করার পর দেখেন আজকের ক্লাসে এটি বুঝাবো, এই যে তো এখন এইটা করার সময় দেখেন এই যে শর্টভাবে কিন্তু হইতেছে না, লেয়ার করে মাস্কের মতো কাজ করলো না এটা জিনিসটা। তাহলে আমরা এই জায়গায় লেয়ার মাস্কটা ইউজ করলাম কেন, এটা না ইউজ করে এটা করলে তো হইতো, তাই না? এটা হলো বিকল্প পন্থা আর কি, এটা দিয়েও হয়। কিন্তু লেয়ার মাস্কের একটা সুবিধা হলো কি, এটা আবার কি আমি যদি অনেক ধাপ আগায় যাই কাজটা, তখন যদি আমি এই যে আপনার ইরেজার টুল দিয়ে করি, আমার তো ব্যাগে আইতে আইতে মাঝখানে যে কাজগুলো করছি ওইগুলো তো রিমুভ হয়ে যাবে। আর যে কোনো মুহূর্তে আমি আবার এখানে এসে এটা ওপেন করলে, এটা অফ করলাম, ওপেন করলে এই যে দেখেন আমি জাস্ট এখানে নিব, নেওয়ার পর কি এটা এই যে দেখেন কাজ করতে পারতাছি, বুঝতে পারলাম? মানে আমি কিন্তু মাঝখানে অনেকগুলো কাজ করলাম, তারপরে এই লেয়ার এসে এই যে আবার কাজ করতেছি, এরকম টাইপের কাজটা আর কি এটা লেয়ার মাস্কের মাধ্যমে করা যায়। কিন্তু আপনার যদি এই যে এটা নিলাম আমরা ইসের মাধ্যমে করলাম, ইরেজার টুলের মাধ্যমে, এটা কিন্তু আর ব্যাগে এটা ব্যাক পাওয়া সম্ভব না, একমাত্র কন্ট্রোল জে দিতে হবে। এই যে কন্ট্রোল জে দিয়ে পিছে পিছে যাইতে হবে। ইরেজার ছিল না, সবগুলো সহই দেখা যায়। হ্যাঁ, সবগুলো সহ ব্যাগে যাবে। ইরেজার দিয়ে আমরা মুছছি, রেজার নাই না? হ্যাঁ, ইরেজার দিয়ে তো করছি, এই যে ইরেজার টুল এটা দিয়ে করছি। কিন্তু এটা যদি এই যে আমি একটু ভুল করছি, এটা চাইলে আপনি কন্ট্রোল জেড দিয়ে আপনি ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার ইরেজারের বিপরীত অপশনটা নাই না, ওটা যে মুছছে আবার ঠিক করে ফেলবো এরকম অপশন নাই। কিন্তু এই যে লেয়ার মাস্কের সুবিধাটা হলো কি, আমি যখন তখন এটা ঠিক করতে পারবো, আবার এটা সমস্যা করতে পারবো।
হ্যাঁ লেয়ার মাস্কটা উত্তম না, এটাই তো যেই জায়গায় যেইটা উত্তম ওই জায়গায় ওই কাজটা করবেন, বুঝতে পারছেন? একই কাজ কিন্তু আপনার হইলো ইরেজার টুলের মাধ্যমে ব্যাগে যাইতে হবে। এখন আপনি এই কাজটা একবার করছেন, করার পর কি হঠাৎ করে দেখলেন যে না একটু ভুল আছে, সেই ক্ষেত্রে তো আপনি হইলো লেয়ার মাস্ক থাকলে ঠিক করতে পারতেছেন। যদি ইরেজারটা যদি থাকে, ইরেজার দিয়ে করেন, তাহলে তো আবার কন্ট্রোল জেড দিয়ে দিতে পিছিয়ে যাইতে হবে। মাঝখানে অনেক কাজ করলেন, এই কাজটা তো আর আপনি পাইতেছেন না, সেটাও চলে যাবে। হ্যাঁ রাইট, দেখা গেল অনেকগুলো কাজের শেষের পর্যায়ে যা ধরা পড়লো, তাহলে কি সব কাজটা বাদ না? ইরেজার টুলের মাধ্যমে করছেন, কারণ এই যে যদি এমন লেয়ার মাস্ক দিয়ে করতেন তাহলে সুবিধা। তো আমরা সবসময় লেয়ার মাস্কই ব্যবহার করার চেষ্টা করবো এইসব কাজের ক্ষেত্রে, তার সুবিধা। তো আসি আজকে আর ক্লাসে ঢুকে যাই। আজকে হলো আপনাদের হলো টুল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে লেয়ার সম্পর্কে আলোচনা করছিলাম। তো দেখেন আজকে যে টুলটা সেটা আইডোপার টুল, এইগুলো মানে দেখাই নাই না। আইডোপার টুলটা হলো শর্টকাট কি হলো আই, কিবোর্ড থেকে আই প্রেস করলে এটা চলে আসবে না, শুধু আই। এখানে টুলের ক্ষেত্রে দেখবেন শুধু আই মানে সিঙ্গেল ওয়ার্ড। আর আপনি যদি মেনু বারের অপশনগুলো দেখেন, এইগুলো দেখবেন কন্ট্রোল জেড, শিট কন্ট্রোল জেড এরকম থাকে সাধারণত, বুঝতে পারছেন? তো এখানে আইডোপার টুলের মাধ্যমে যখন আমি ক্লিক করব, আসলে এই জিনিসটা কি কাজ করে এখন দেখেন। এই জায়গায় তো অনেক কালার, তাই না? ন্যাচারালে কিন্তু ভালো ভালো কালার গ্রেডিয়েন্ট পাওয়া যায়, বিশেষ করে এইসব ন্যাচারাল ছবি থেকে। তো এখানে দেখেন এই যে কালারটা, এই কালারটা যদি আমি এখানে ইউজ করতে চাই, তাহলে তো আমার এই কালারটা পিক করতে হবে। পিক করার ক্ষেত্রে কি করতে হবে আমাকে, এই জায়গায় এই যে আইডোপার দেখছেন একটা চিহ্ন বুলেটের মতো, তাই না? এখানে যদি রেখে এই যে কালারটা যদি আমি পিক করতে চাই, এখানে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন চলে আসছে। আবার যদি আমি এই পাতার উপরে ক্লিক করব, দেখেন চলে আসছে। একটু আগে এটা কাজ দেখাইছিলাম। তো ধরেন আমি কি করলাম, এখানে একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এখানে একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকার পর ও নিউ লেয়ারটা হয় না, আচ্ছা এই যে নিউ লেয়ার রাখলাম, তো ক্লিক লাগে না তো। না এটা ডিসিলেক্ট দরকার না, এখন তো আমি এটা কাজ করি না, এটা থাকবে। এই যে এখন কি লেয়ারের মধ্যে আছি, হ্যাঁ লেয়ারের মধ্যে আছি না, তাহলে এই যে সিলেক্ট এরিয়াটা এটার মধ্যে যদি আমি কালার দেই, এটার মধ্যেই পড়বে, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে ফুল, এটা একটু জুম করে নিয়ে আসি। এই দেখেন ফুলের যে কালারটা, তাই না? সুন্দর অনেক, এই যে কালারটা। হ্যাঁ, তো আমি আইডপারে গিয়ে আমি এই যে এই কালারটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু চলে আসলো। আপনি চাইলে আবার যখন আপনি চাইলে এখন মনে করেন ধরেন এখানে আরেকটা কালার পিক করবেন, সেই ক্ষেত্রে কি করবেন আপনি, এই যে এখানে যে ব্র্যাকেটটা আছে, তাই না? এটা ক্লিক করলে সাদা কালারটা উপরে উঠে যাবে। এখন দেখেন আপনি ইচ্ছা করলে এখান থেকে আরেকটা কালারও পিক করতে পারবেন, যেমন এখানে ইয়েলো যে কালারটা, দুটা কালার কিন্তু আমি পিক করে ফেলতে পারি, তাই না? আরও যদি বেশি দরকার হয় কালার সোয়াচের মাধ্যমে এই জায়গায় সিরিয়াল বাই আপনি পিক করতে পারেন। হ্যাঁ তো আমরা পরবর্তীতে ওইটা দেখব। তো দেখেন আমরা যদি এই যে আবার ঘুরে দিলাম, যেহেতু আমরা এই কালারটা ইউজ করব, তো এটা কি করব, আমরা যদি ফোরগ্রাউন্ড কালার শিফট F5 দিতে পারেন। আবার শর্টকাট আজকে যেটা বললাম অল্টার ব্যাক স্পেস, এটাই সবচেয়ে সহজ শর্টকাট, আমরা এটা করি অল্টার ব্যাক স্পেস। আর হলো যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে চান তাহলে কি কন্ট্রোল ব্যাক স্পেস, একদম ইজি। হ্যাঁ ফোরগ্রাউন্ড কালার যেমনি অ্যাপ্লাই করে না, ওই কাজটাই করে। এটা হলো অল্টার ব্যাক স্পেস আর হলো কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড কালার সাধারণত ব্যবহার করব না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বলা হয় আর কি নাম। এটা হলো বলে না ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার না করার জন্য এটা বলে সর্বশেষ কালার, এটা কি হতে পারে? এটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হলো ছবির ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, আর ওটা হলো কালার, এটা হলো ছবি। যেটা এই ছবিটা আনলেই দেখবেন কি আপনার ব্যাকগ্রাউন্ড লেখা আসবে, প্রত্যেকটা ছবি ওপেন করলে ব্যাকগ্রাউন্ড লেখা আসবে, ওইটা কথা বলছি। এখন দেখেন আমি যে এই যে এটার উপর কালার করছি লেয়ারের মধ্যে, তাই না? এটা ডিসিলেক্ট কিভাবে করবো বলেন তো? কন্ট্রোল ডি। তো দেখেন এখন আমার লেয়ারের মধ্যে আছে, আমি চাইলে কি এটা অফ করে রাখতে পারি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ছবিটা ঠিক আছে না, অক্ষত আছে না? কারণ আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজটা করতাম তাহলে তার হইতো না, কাইটটা আবার ওপেন করতে হইতো এই ছবিটা, হ্যাঁ নষ্ট হয়ে যেত, রাইট। তো এই কারণে আমরা সবসময় করি কি রিটাচিং এর ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড যে ছবিটা ওইটা এইভাবে রেখে দিই। কারণ কি চাইলে আমরা কি করি, এটা যদি সাপোজ ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডের উপরেও কিছু কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করি, এটা টান দিয়ে এইভাবে প্লাস আইকনে নিয়ে এটা কি কপি করে নিই, জানা? হ্যাঁ এই যে এটা আর কি প্লাস আইকনে দিলে কপি হয় না, এটা টেনে এই যে প্লাস আইকনের উপর দিলেই কপি হবে। তো আমরা এক্সট্রা একটা কপি করে রাখি, এইভাবে কপি করা যায়। আবার কি ইচ্ছা করলে কন্ট্রোল জে দিলেও হয় কিবোর্ড থেকে, হ্যাঁ কন্ট্রোল জে, লেয়ার কপি হয়ে যাবে। তো
এটা থেকে একটা কপি করে তারপরে কাজ করি, জানো এটা যদি ভুলবশত কোনো নষ্ট করে ফেলে তাহলে এটা ডিলিট করে দিলাম, আবার এখান থেকে কাজ শুরু করলাম। তো সব সময় এই জিনিসটা খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ডটা অক্ষত রেখে ওটা কপি রেখে কাজ করেন, কপি করে। তো এই ছিল আর কি আইড্রপার। তো আইড্রপার দিয়ে কি করা হয়, আপনার হলো কালারগুলো পিক করা যায়। সাপোজ আপনাদের গত ক্লাসে কালার থিওরির একটা সমাধান দেখাইছিলাম আপনাদের, তাই না? তো ধরেন আপনি এখানে কি আপনার হলো জিম ফিটনেস, যেটা জিম ফ্ল্যাট ডিজাইন, একটা জিমের একটা ফ্ল্যাট ডিজাইন করতেছেন, সব একসাথে লাগিয়ে গেছে। দেখেন এখন আমার তো কালার সম্পর্কে আইডিয়া নাই, কারণ আমি কি একজন নতুন ডিজাইনার। সেক্ষেত্রে আমি গত ক্লাসে এটা বলছিলাম, আজকে আর ওইটা আলোচনা করতে করবো না, জাস্ট দেখাচ্ছি যে ধরেন আপনার হলো এই ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনটা অনেক মানসম্পন্ন না, এটা কিন্তু আপনার হলো কি দেখেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন কোনোটার থেকে কোনোটা কম না, তাই না? আপনাদের ফার্স্টে এইগুলো কপি করে করে কি ডিজাইন আইডিয়া নিতে হবে। এখন দেখেন ধরেন আপনি এখানে কি এই ডিজাইনটাই ব্যবহার করতে চাচ্ছেন, এগুলো কিন্তু প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস, এই জায়গায় আপনার ওনারা ডিজাইন করে এখানে দিছে, আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে ওনারা একটা টাকা পাবে, ফ্রিও দেয়, অনেকগুলো দেখবেন ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে কম টাকা পায়, আর যেটা হলো পেড সেটার ক্ষেত্রে একটু টাকা বেশি পায়। যেমন একটা ডিজাইনের দাম মনে করেন ফ্রি দেখা যাচ্ছে, ওটার ক্ষেত্রে উনি পাবে হলো $1.5 করে, $1 করে, বুঝতে পারছেন? আর যেটা পেড সেটা ক্ষেত্রে পাবে $3। যেমন আমি অ্যাডোবি স্টকের একটা সেল করছি, কদিন আগে আমি কাজ করছিলাম, আমার এক স্টুডেন্ট বলতেছে যে স্যার আপনি অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন, আমরা তো করতেছি, ঠিক আছে। পরে আমি করছিলাম, পরার পর একটা সেল হয়েছে, ভালোই $3 দিছে একটা সেল হয়ে, হ্যাঁ নিজেরাই বানাই আর কি। অনেকগুলো দিছিলাম, প্রায় 40টা দিছিলাম, 40টার থেকে একটা সেল হয়েছে, মানে ওটা আর ঢুকা হয় নাই, ওই যে একবার করছিলাম তো ব্যস্ততার কারণে, এ কারণে আর ঢুকা হয় নাই। তো ওই একটা সেল হয়েছে, পরে দেখলাম যে না ভালোই দিছে, $3 দিছে, জাস্ট সামান্য একটা জিনিস। ওইটা কেমন আর্ট করছিলাম আপনার হলো ওই যে কাঠের যে হইলো চাকাগুলো আছে না, আচ্ছা যাক, ওটা হলো ওই আপনার হলো ওই যে কাঠের চাকাগুলো আছে না, এরকম টাইপের একটা ডিজাইন করছিলাম। তো ওইটা $3 একজনে কিনছে, কেনার পর আমি $3 পাইছি, ঠিক আছে, এই আর কি। তো কি যেন গেলাম, হ্যাঁ ও এইটার মধ্যে, হ্যাঁ। তো এখান থেকে আমি এই যে ছবিটা, এটা আমি এখানে কালারগুলো আমার ভালো লাগতেছে না, যখন আমি ডিজাইন করতে যাব তখন চিন্তা ভাবনা করলাম যে আমার এই কালার হুবহু কালার এই ডিজাইন তো করা যাবে না, এই ডিজাইনের হুবহু ডিজাইন করতে গেলে কি হবে, কপিরাইট ইস্যু আসবে, কিছুটা চেঞ্জ থাকতে হবে ডিজাইন, আপনার হুবহু করা যাবে না। তো সেক্ষেত্রে কি করলাম, আমি চিন্তা করলাম আমি কালার যেই ডিজাইনটা করব কালারগুলো এইগুলোই ব্যবহার করব, এই কালারগুলোই ব্যবহার করে ডিজাইনটা আমার ডিজাইনটা আর কি আমি বানাবো। সেক্ষেত্রে কি করব, আমরা এটাকে সেভ করে নিব, ডাউনলোড করে নিব। তো দেখেন এখানে ডাউনলোড অপশনটা আসতেছে না, দেখি এইখানে কি আছে, তো দেখেন ডাউনলোড জিপ, এই যে জেপিজি AI এই দিয়ে করা আর কি। তো এইভাবে ডাউনলোড করতে পারেন, ইচ্ছা করলে এটা স্ক্রিনশট করেও নিতে পারেন। তো দেখেন আপনারা স্ক্রিনশট করেও নিতে পারেন, যেহেতু মনে করেন আপনি ডাউনলোড করতে চাচ্ছেন না, অনেক ছবি দেখবেন ডাউনলোড হয় না টাকা ছাড়া, হ্যাঁ প্রিমিয়াম চাই, সেই ক্ষেত্রে কি স্ক্রিনশট করবেন। তো স্নাইপিং টুলটা ব্যবহার করবেন, নাহলে আরেকটা টুল আছে আপনার লাইট শট, খুব ভালো লাইট শটটা আমরা ব্যবহার করি। না ওটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে, আপনাদের দেখাই দিচ্ছি। যেমন এটা এইভাবে নিয়ে কি করতে হবে, এইভাবে সেভ করে নিতে হবে স্ক্রিনশটটা। আমরা এখান থেকে হ্যাঁ ডেস্কটপে রেখে দিলাম। এটা হলো কি আমরা লাইট স্নাইপিং টুল দিয়ে করলাম। স্নাইপিং টুলটা এই সার্চ বারে এসে স্নাইপিং লিখবেন, SNIPPI এইভাবে। আর আপনি যদি লাইট শটটা ইউজ করতে চান ওটাও করতে পারেন, খুব ভালো লাগে ওইটা, আমরা ইউজ করি LIGHT লাইট। তো দেখেন ডাউনলোড উইন্ডোজ দিবেন, অল্প এমবির একটা সফটওয়্যার, বেশি না। হ্যাঁ এই যে জাস্ট ইয়েস দিয়ে আপনারা কি এখানে ওকে দিবেন, ইনস্টল হয়ে যাবে। এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের সাথে কি আমরা একমত। তো এইভাবে দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু চলে আসলো এই যে লাইট শট। তো এটা কেটে দিই, এখানে ফিনিশ। তো লাইট শটের একটা সুবিধাটা কি,
আপনার লাইট শটের একটা সুবিধা হলো, আপনার ধরেন এখানে যে পিকটা আমি স্নাইপিং এ গেল, ওটা সবসময় এখানেই থাকে। এই অ্যারো চিহ্ন ক্লিক করলে এই যে আচ্ছা, যাই হোক। এখানে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এই যে এইভাবে, Draw করে নিতে হয়। হ্যাঁ এইভাবে কি আপনার Draw করে নিতে নিয়ে নিলেন কতটুকু নেবেন। এটা আবার একটা সুবিধা আছে, এটা আপনি কিছুটা মার্ক করলে মার্ক করতে পারেন, এই যে এইভাবে মার্ক করা যায়। তারপরে ইন্ডিকেট করলেন যে এই জিনিসটা আমার হইতেছে না, তাই না? সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক সুবিধা, এরকম ভাবে আটকে দেয়। তো এটা আবার সেভ করা যায়, সেভ করার ক্ষেত্রে এটা দিয়ে সেভ করবেন, আর কপি করার ক্ষেত্রে এটা দিয়ে কপি করবেন। তো আমরা কপি করলাম, সেভ করে রাখা যায়। তো দেখেন এখন আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এটা ছোট হয়েছে, তো কন্ট্রোল টি দিয়ে বড় করে নিব, না ফাটবে না অতটা। তো মোটামুটি ভালোই এটার কোয়ালিটি আসে। তো আমি দেখেন এই যে কালারগুলো ব্যবহার করব, এখানে এই যে কালারটা ইউজ করছে, এটা কি বলা হয়, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। Gradient color, হ্যাঁ। যেমন এই জায়গায় সেন্টার লেখা পুরো হোয়াইট কালার, এটা হলো কি আপনার নর্মাল কালার। যে একের অধিক কালার ব্যবহার করা হয় ওটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট কালার। তো এখানে আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন কালারটা চলে আসলো না? আবার যদি এই কর্নারে সিলেক্ট করবেন এই কালারটা চলে আসলো। তো সুবিধা না? আমাদের ডিজাইন থেকে কি কালারগুলো পিক করতে আমরা আইড্রপার টুল ব্যবহার করবো। এই আইড্রপার টুলটা অ্যাডোবি ইলাস্ট্রেটরও আছে, তো আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আইড্রপার টুল। উপরে দেখেন আইড্রপার টুলের কিছু আছে বাই ডিফল্ট স্যাম্পল অল লেয়ার। তো এখানে স্যাম্পল অল লেয়ার তো বুঝি আমরা, অল লেয়ার থেকে স্যাম্পল কালেকশন করবে। আমি যদি এখন এটা ক্লিক করি, এটা থেকেও কিন্তু স্যাম্পল কালেক্ট করতেছে। আর যদি কারেন্ট লেয়ার দেই তাহলে কি হবে, কারেন্ট লেয়ার দিলে এই যে দেখেন আমার এখানে জিমের যে পোস্টারটা ওটাই সিলেক্ট করা লেয়ার, তো এটা হচ্ছে না, দাঁড়ান একটু দেখাই। হ্যাঁ এটা হইলো, এখন দেখেন হইতাছে, এটা হইতাছে না, কিন্তু এই জিমের পোস্টারে হবে, কিন্তু অন্য কোনো কালার কিন্তু সিলেক্ট হইতাছে না। এটা কারণ কি, কারেন্ট লেয়ার, একটু বুঝে নেবেন। কারেন্ট লেয়ার মানে কি, যে লেয়ারটা সিলেক্ট করা ওই রানিং আছে, রানিং সিলেক্ট করা আছে, ওই লেয়ারটাই কাজ করবে। আর কারেন্ট বিলো অ্যান্ড এটার কাজটা কি আমি দেখি। নিচে এবার। ও এটা তো বন্ধ করা। কারেন্ট বিলো বলতে পারছেন, বুঝতে পারছেন এখন? এই কারণে ভিতরটাকে বুঝে নিচ্ছে নাকি? না, ভিতরটা নিতেছে না, দেখেন এটা কিন্তু নিতেছে, তাই না? নিচেরটা, এই যে আমার লেয়ারটা কি মাঝখানে, মাঝখানে উপরে একটা লেয়ার হলো এই যে কালার, আর নিচের হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালারগুলো কিন্তু ঠিকই পিক করতেছে, তাই না? কিন্তু আবার এই যে কারেন্ট যে লেয়ারটা আছে এটাও কিন্তু পিক করতেছে, কিন্তু উপরে যেটা আছে, উপরে যে লেয়ারটা আছে এটা কিন্তু সিলেক্ট হইতেছে না, দেখছেন উঠতেছে এই যে কালারটা হইতেছে না। তার মানে কারেন্ট অ্যান্ড বিলো মানে কি, যেই লেয়ারটা আছে এটার উপরে যে লেয়ারগুলো থাকবে সেগুলো সিলেক্ট হবে না, বুঝতে পারছেন? কারেন্ট অ্যান্ড বিলো মানে কি, নিচের গুলো হবে। যেমন এই যে লেয়ার 2, লেয়ার 1 এর তো উপরে, লেয়ার 2 এর এটাটা সিলেক্ট হবে না, কিন্তু এর নিচে যদি আরেকটা লেয়ার থাকতো সেটাও হইতো। যেমন এখানে যদি কোনো আরেকটা থাকতো গাছপালা, ধরেন আমরা একটা কালার দেই, ধরেন এটাই কালার দিয়ে দিই। দেখেন এখন যদি আমি এই জায়গায় থাকি, জিমের যে পোস্টারের লেয়ারটাই, এখন যদি আমি আইড্রপার টুল দিয়ে কারেন্ট বিলোতে এটা ক্লিক করি, দেখেন চলে আসলো না? চলে আসলো, কিন্তু উপরেরটা কিন্তু আসতেছে না, এই যে বুঝতে পারছেন? ক্লিয়ার? তো এই আর কি, দেখেন একবার এই বুঝাই দেয় এখানে, তার বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। অল লেয়ার এটা তো আমরা বুঝি, যে কোনো লেয়ার, এই লেয়ার দিলে এই লেয়ার, এই লেয়ার দিলে এটা মানে আপনার এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের কি কালার পিক করবে। আবার অল লেয়ার নো অ্যাডজাস্টমেন্ট, অল লেয়ার নো অ্যাডজাস্টমেন্ট। এগুলো সবই হচ্ছে, এগুলো কারেন্ট অ্যান্ড বিলো অ্যাডজাস্টমেন্ট জিনিসটা আসলে সবগুলো ইসে কাজ করে, এটা তেমন একটা পার্থক্য নাই। কারেন্ট অল লেয়ার রাখাই ভালো, অনেকটা অল লেয়ার মাঝখানে। শু স্যাম্পল রিং, এটা যদি ওঠাই দেয়, এই যে রিংটা উঠাই যাওয়ার কথা ছিল আসলে উঠে নাই, তো এটা থাক, টিক মারতেও থাক। তো এই ছিল কি আইড্রপার টুলের কাজ। তার পরবর্তীতে চলে আসি, এখানে আছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। তো আমরা এখানে উইন্ডো মেনুতে গিয়ে যদি ওয়ার্কবেসে যাই, এখানে কিন্তু 3D একটা কাজ আছে, যারা 3D নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা।
গ্রাফিক অ্যান্ড ওয়েব, যারা ওয়েব নিয়ে কাজ করে ওয়েবসাইটের, ঠিক আছে, সেই ক্ষেত্রেটা অনেক আছে না মোশন গ্রাফিক্স করে, তাদের ক্ষেত্রে এই মোশনটা, ঠিক আছে। তো পেইন্টিং, যারা পেইন্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা। আবার যারা ফটোগ্রাফি বুঝছেন, ছবি তুলে ফটো এডিট করে, তাই না, এইসব কাজের ক্ষেত্রে এটা। তো আপনার, হ্যাঁ মামুন, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমার এনে চালায়। হ্যাঁ আইসে, হয়। ও আচ্ছা, ওরা দাও। হ্যাঁ কি কে, ওইটা কয়টা লিক? তবে ওই যে আমার বাসায় যাও, দোতলা যা ক যে টিউব আছে বাইরে ওই আলমারির উপর, ওই টিউবটা দিতে গেছে ভাই। বাসায় যাও, দোতলায় যাও, আমার আলমারির উপর বলে দিও। হ্যাঁ আচ্ছা, কালকে দিয়ে তাহলে, কালকে দেখ। তো এই আর কি, তো আপনার বুঝতে পারছেন এটা। তো এখানে ওই 3D নিয়ে যারা কাজ করে সেই ক্ষেত্রে কি এই 3D ইউজ করে, তাহলে এটা আমাদের দেখার দরকার নেই, অ্যাভয়েড করে চলি। এটা ওই আপনার 3D কালারগুলো পিক করার ক্ষেত্রেই লাগে, এটা এইগুলো কালার পিক হবে না। 3D যে ডিজাইনগুলো আছে ওখান থেকে এই কালারটা পিক হবে, বুঝতে পারছেন। 3D কালার গ্রেডিয়েন্টগুলো একটু অন্যরকম। তো এই আর কি, তার পরবর্তীতে যেটা আছে সেটা হলো কালার স্যাম্পল টুল। এটা হলো কি আপনার দেখেন একই কালার দেখা যাচ্ছে চোখে অনেকটা, দেখেন আমি এটা কেটে দেই। ধরেন এখানে আমি এই সাদা ইমেজটা ওপেন করে নিলাম। আচ্ছা, এটা বেশি ঘোলা, আরেকটা ইমেজ নিয়ে আসি ভালো দেখেন, এটাই নি। কালকে না কতগুলো ইমেজ ডাউনলোড করছিলাম, আসে নাই নাকি? দেখেন ওই এটার কাজটা কি আপনার হলো, আপনার এই কোথায় কোন কালারের মান কত আছে, যেমন এখানে ধরলাম এই কালারের মানটা কিন্তু এখানে আসবে, এই যে পিক 1, ঠিক আছে। আবার এখানে আরেকটা, এই যে দেখেন একটু ভালোভাবে বুঝাইতে গেলে এটা দেখলে বুঝবেন। দেখেন এখানে যে ক্যাপটা, তাই না, এখানে ক্যাপটা যে আছে, হ্যাঁ ক্যাপটা আছে, দেখা যাচ্ছে একই কালার কিন্তু আসলে শ্যাডো পড়ছে এক ক্ষেত্রে, আরেক ক্ষেত্রে লাইট। যেমন এই যে লাইট, এই জায়গায় একটা কালার আছে, তাই না, এই যে কালার 2 এর মানটা 180 8GB আছে, 166 156। তো এই জিনিসটা আবার যদি আমি একটু নিচের দিকে ক্লিক করি, দেখেন এইটার মানটা কিন্তু চেঞ্জ। এটা হলো কালার পরিমাপ করার আর কি ক্ষেত্রে। এই যেটা, এটা রাইট বাটন ক্লিক করলে এই যে 3 নম্বর অপশনটা, আমরা আইড্রপার টুলটা দেখলাম, আর এই যে কালার স্যাম্পল টুল যেটা, এটা নিয়ে আলোচনা করতেছি এখন। এই কালার স্যাম্পলটা আসলে কি কোথায় কতটুকু কালার আছে, এক নাকি সেটাই দেখায়। যেমন আমি 2 এর কাছে যদি আরটা পিক করি, তাহলে দেখেন এটা আর এই যে এটা মিলতেছে 2 আর হলো আপনার হলো 4, রাইট, 2 আর 4 একটু 19-20 আছে, তাই না। তো দেখেন কালারের সাথেই আমরা পিক করতেছি, তারপরে কিন্তু আপনার কি চেঞ্জ আছে, কিছুটা চেঞ্জ আছে। তো এটাই আর কি কালারের কি মানটা বোঝার জন্য এইটা ব্যবহার করা হয়। কোন সোয়াচের? হ্যাঁ, এই কালারগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাই তো। সেই ক্ষেত্রে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে আমার ফোরগ্রাউন্ড কালার আছে কি এই কালারটা, তাই না, এটা ওকে দিবেন। এখন আপনি যদি চান এই কালারেই আপনি এখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, আমার আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে। দেখেন এটা চলে আসলো না পিক। এখন এই সোয়াচে রেখে দিতে চাচ্ছেন, কারণ এই কালারটা আপনার পছন্দ হয়েছে অনেক, ঠিক আছে। তখন আবার কি এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে আবার নামও দিতে পারবেন, এটার একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। তো এই দেখেন দুইটা কিন্তু সেভ হয়ে গেল। আবার ডিলিট করতে চাইলে এই যে ডিলিট বাটন করতে পারেন। আবার একের অধিক নিলে এই যে গ্রুপ করে রাখতে পারেন,
গ্রুপ জিনিসটা তো বুঝছেন। এটা ক্লিক করলাম, সাথে এই যে এটা ক্লিক করলাম। হ্যাঁ, এখন এই যে গ্রুপে ক্লিক করলে কি হবে, এই যে গ্রুপের একটা নাম বলেন, যেমন এই জায়গায় দেখেন আমি এটাই থাকুক গ্রুপ 1, দেখতে পাচ্ছেন আমার যে দুইটা কালার সিলেক্ট করছি সেটা কিন্তু গ্রুপ 1 এর মধ্যে চলে আসলো। তো এরকমই দেখেন এই যে RGB কালার দেওয়া আছে, এখানে CMYK কালার আছে, এগুলো কি বাই ডিফল্ট দেওয়া আছে। তো দেখেন এই যে আমরা মানগুলো নিলাম, এটা যদি আপনার উপরে দেখেন এই যে এই লেয়ারে আসি, হ্যালো, হ্যাঁ, ওই যে রিক্সার টিপ, ওই যে আলমারির উপরে লাল হলুদ কালার, লাল লাল, তো দেখেন এইখানে কি আমার কালার স্যাম্পল টুলটা নিলাম, নেওয়ার পর যদি এইগুলা ক্লিয়ার করতে হয় তাহলে ব্যাক স্পেস দিলে দেখেন কাটতেছে না, এখানে ইএস দিলেও কি কাটতেছে না, ইএস যেটা, তো এটা কাটবো কিভাবে, মাঝখানে এই লেয়ারটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কালার মানটাই, এই যে এইগুলো ওপেন করছি তো বড় হয়ে গেছে, এটা অফ করে, হুম। তো এই ক্ষেত্রে এই যে ক্লিয়ার অল স্যাম্পল উপরে আছে না, এটাই ক্লিক করবেন তাহলে সবগুলো চলে যাবে। দেখেন পরবর্তী যে টুলটা আছে, দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা ভালো ভালো টুলের সাথে পরিচিত হইতেছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেকর্ডিং তো শুরু হয়েছে মনে হইতেছে, হ্যাঁ হইতেছে। তারপর দেখেন এখানে যে টুলটা আছে রুলার টুল, রুলার টুলটা কি অনেকটা হলো কি আপনার হলো মাপার মতোই তো রুলার, তাই না, রুলার ব্যবহার করা হয়। আসলে কি এটা আসলে মাপার জন্য ব্যবহার করা হয়, যেমন এই কর্নার থেকে আমার এই কর্নারের এই মাপটা কি আমার জানতে হবে। তো এখানে এইখান থেকে যদি আমি টেনে এখানে নিয়ে আসি, দেখেন এই কর্নারে, তো দেখেন এখানে ওই উপরে দেখা যাবে, এই যে দেখেন কত উইথ 363, তাই না। আবার যদি আমি এখান থেকে এটা নিয়ে আসি নিচে, দেখেন হাইটটা দেখা যাইতেছে কি 484, ঠিক আছে না। তো এরকমই আবার ক্লিয়ার দেই, আবার যেই নিচের থেকে উঠি, দেখেন এই, তো এই জায়গায় মূলত এরকম হাইট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আবার আরেকটা জিনিস ইউজ করা হয়, এই যে স্ট্রেংথ জিনিসটা আরো 2টা ক্লাস আগে জানাইছিলাম আপনাদের, মনে আছে স্ট্রেংথটা কি সোজা করার জন্য, হ্যাঁ হ্যাঁ রাইট, ওনার মনে আছে। তো এটা সোজা করার জন্য এই যে আমরা ক্রপ টুলে দেখেছিলাম এই যে স্ট্রেংথ, হ্যাঁ আইকনটা, তো প্র্যাকটিস করতে করতে এইগুলো মনে পড়বে। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এগুলা ক্লিয়ার করে দেই, এখানে ক্লিক করার পর এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে স্ট্রেংথ লেয়ার এটা ক্লিক করি, তো একটু লোডিং দিবে, দেখেন এটা কিন্তু সোজা করে দিল। তো দেখেন নিচের এটা সোজা হইল না, আগের যেটা আমরা ইউজ করছিলাম ক্রপ টুলের ক্ষেত্রে ওইটাও তো সোজা হইতো, কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য খেয়াল করছেন। হ্যাঁ রাইট। তো আগে যেটা আমরা এই ক্রপ টুলের মাধ্যমে এই যে এটা যে করতাম স্ট্রেংথ, এটা করতাম, এটা করলে কি করতাম হয়তো এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করতাম, তাহলে এটা কি সোজা হয়ে যেত। সোজা হলে একটা জিনিস হয়তো কি এই দেখেন এখানে রাইট বাটন ক্লিক করা ছাড়া তো আর হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন এটা সোজা হইলো কি হইলে বাইরে চলে গেল না, আমার এরিয়া তো মূল তো এতটুকুই, কিন্তু এটা যখন সোজা করলাম বের হয়ে গেছে, এখান দিয়ে বের হয়ে গেছে, এখান দিয়ে বের হয়েছে, আর এরিয়াটাও কিন্তু বড় হয়ে গেছে। এখন ওকে দিলাম, দেখেন এটা কেটে যাবে, এই যে কেটে গেল, বুঝতে পারছেন। তো এই ছিল ওইটার কাজ। আর এখানে যেটা আমরা
রুলার টুলে পাইতেছি যে এখান থেকে ক্লিক করে আপনার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা স্টেন লেয়ার দিব। তো সেই ক্ষেত্রে কী হবে, এই এরিয়ার মধ্যে রেখে সে ঘুরিয়ে দিল। তো অনেক ক্ষেত্রে এরকম সমস্যা ফেস করলে আপনার দুইটা আছে এখানে, আপনি যেটা ভালো মনে করেন ওইটা ব্যবহার করবেন। একটা আছে এরিয়ার বাইরে চলে যায়, একটু ঝুম টাইপের হয়ে যায়, আর একটা হলো কি ওই এরিয়ার মধ্যেই থাকবে। তো অনেক ক্ষেত্রে এরকম সোজা করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, তো এইভাবে সোজা করবেন। তো এই ছিল আপনার কি রোলারের কাজ। এক হলো মাপা যায়, আর এক হলো কি স্ট্যান্ডার্ডেই আর একটা কাজ করা যায়। এই যে নোট টুল, এটা আসলে লাগে না, আমি একবার করে বলে যাচ্ছি হালকা পাতলা। এটারও শর্টকাট কি আই। দেখেন এই যে যতগুলো টুল আছে সবগুলোর কিন্তু শর্টকাট কি আছে আই। তো নোট টুলটার কাজ কি, ধরেন আমি একটা ডিজাইন, আসলে এগুলো লাগে না নোট টুল, তারপরেও জেনে রাখা ভালো। তো দেখেন এখানে যে কালারটা, আমি এই কালারটা লিখে রাখতে চাচ্ছি। এই কালারটার নাম কি, মেরুন, ধরেন মেরুন কালার। তারপরে আবার দেখেন এটা মেরুন কালার লিখে দিলাম, আবার এখানে এসে লিখে দিলাম এটা ব্ল্যাক। আসলে এটা ব্ল্যাক না, তাও ব্ল্যাক লিখলাম, ব্ল্যাকের মতো অনেকটা ব্লু আর কি। তো এখানেও এটা সেভ করলাম। তো আবার এইখানে একটা দিলাম, মানে এটা কি আপনার কোন জায়গায় কিছু নোট করে রাখার ক্ষেত্রে যে ভুলে যাবেন ডিজাইনের মধ্যে, সেটা নোট আসলে লাগে না, প্রয়োজন হয় না। তো এইভাবে নোট করে রাখা যায়। আপনি ইচ্ছা করলে এখানে উপরে দেখেন, এখানে এই যে কালারগুলো ইচ্ছা করলে আপনি কি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। না, হ্যাঁ, আপনার মতো এটা কি আর কি, এটা বলা হয় কি আপনার হলো কোনো কিছু ইন্ডিকেট করে রাখা, নোট করে রাখা, যেন কি আপনার জিনিসটা হলো কোথাও একটা জিনিস করবেন, আইডিয়া করছেন। বা অফিস ডেস্কে অনেকে কাজ করলে দেখবেন ছোট ছোট হলুদ পেপার পাওয়া যায়, ওইগুলো লিখে কিন্তু সামনে আর কি আটকিয়ে রাখে তার ওই ডেস্কের সামনে। তো অনেকটা এরকমই কাজ করে। ডিজাইনের মধ্যে যদি কোনো একটা কিছু নোট করে রাখতে চান, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। তো দেখেন এই যে জায়গায় একটা নোট দিছে, এটা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে। আর ক্লিয়ার অল দিলে কি সবে চলে যাবে। যেমন এখানে 3টা নিছি আমি, দেখেন এখানে কিন্তু এক্সপান্ড প্যানেলে এই যে অটোমেটিকে কি আমার নোটটা চলে আসলো, নোট। তো উইন্ডো মেনুতে গিয়ে দেখি এটা নোট কি আছে নাকি এখানে। হ্যাঁ, এই যে আসছে, উইন্ডো মেনুতেও কিন্তু আছে, সেই ক্ষেত্রে কি এখানে আসছে এক্সপান্ডে। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এই অ্যারো ক্লিক করলাম তখন এইটার মধ্যে আসলো 2 নম্বরে কি আমার দেওয়া আছে ব্ল্যাক। আবার যদি 1 নম্বরে আসি, 1 নম্বরে দেওয়া আছে মেরুন, আবার 2 নম্বরে যাই ব্ল্যাক। তো আবার ইচ্ছা করলে ডিলেটও করতে পারে। এই যে ডিলেট আইকনে ক্লিক করে ডোন্ট শু দিবেন এগেইন, মানে এটা আর চাবে না। এই যে ইয়েস দিলাম, চলে গেল। আবার যখন আমি এটা ক্লিক করব, এই যে দেখেন ডিলেট, ও ডোন্ট শু ক্লিক পড়ে নাই। যখন এটা টিক মার্ক দিয়ে ইয়েস দিবেন, পরবর্তীতে যখন আপনি ডিলিট করতে চাবেন, ধরেন কোনো কিছু, হ্যাঁ আরেকটা আসছে সমস্যা, এই দেখেন চাই না, যেমন এই যে দিলেন, দেওয়ার পর ডিলিট করলেন, এখন কি আর ওইটা চাবে না, মানে ডোন্ট শু দিয়ে দিছে, তাহলে আর ওইটা চাবে না। তো এই যে ডিলিট করলাম। আর যদি আপনি একাধিক করলেন, করার পর এখান থেকে এই যে ক্লিয়ার অল দিলেন, সেই ক্ষেত্রেও কি আপনি একসাথে সব চলে যাবে। এটা হলো নোটের ক্ষেত্রে। আরেকটা আছে সেম একই, সেটা হলো কি আপনার হলো আবার অথরটা কি, আপনার অথরটা দেখি তো, অথরটা একটু দরকার। যেমন হলো এখানে ব্ল্যাক, তো এখানে অথর লিখি, ব্ল্যাকটা এই যে এটার মধ্যে এটা সিলেক্ট হইলো, তাই না? না কোনটা দেখি, 6 নম্বর 7 নম্বর, অথর। তো ব্ল্যাকটা মূলত কোথায় আছে দেখি আমরা, ব্ল্যাক এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। আসলে অথরটা আমার মনে হয় এরকমই কিছু, এটা খুঁজে বের করার কাজ, তো এই জিনিসটা আসতেছে না। আচ্ছা থাক এটা তাহলে। তো মূলত এটা হলো কালার চেঞ্জ করা যায়, আর এটা ক্লিয়ার অল করা হয় আর কি এখান থেকে। তো পরবর্তীতে যেটা আছে এটা হলো কি আপনার 1 2 3 কাউন্ট টুল, মানে কোনো একটা জিনিস আপনি গণনা করতে চাইতেছেন, তাই না? মনে করেন এখানে কয়টা লাইন আছে এইখানে, তো 1টা 2টা 3টা, আসলে এখানে আরেকটা বেশি পড়ছে, 4টা হয়ে গেছে, এরকম 3টা 4টা কাউন্ট করে ফেললাম। তো এখন দেখেন ক্লিয়ার দিলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। আবার এখানে একটা ক্লিক করলাম, এই যে 1 2 2টা কালার ইউজ করছে এখানে। তো সাধারণত এটা 2টা 3টা কালার নিয়ে কি কালার করে, আবার এই যে সাদা একটা কালার, তার মানে 3টা নিয়ে কি এই ডিজাইনটা কমপ্লিট করছে। তো দেখেন এই যে 3টা আমি কি ইন্ডিকেট করে কাউন্ট করলাম আর কি। এরকম অনেক ক্ষেত্রে হাতে গুনে পারা যায় না, তো কাউন্টার হিসেবে এটা ব্যবহার করতে পারেন।
তো এটা গ্রুপ করে রাখা যায়, কাউন্ট গ্রুপ আছে, আবার রিনেম করে নিতে পারেন, এটা কি নাম দিতে পারেন, একটা নাম দিতে পারেন যে কি নাম হইতে পারে, শুধু কাউন্ট দিয়ে দিলাম, COUNT কাউন্ট, ঠিক আছে। তো এই আর কি। তারপরে এখানে এই যে গ্রুপ, ইচ্ছা করলে আপনি কি একাধিক গ্রুপ তৈরি করতে পারেন, এই যে কাউন্ট গ্রুপ টু, এখানে কিন্তু এই যে কাউন্টারটা আছে, একটা আছে কাউন্ট গ্রুপ টু, আসলে এটা প্রয়োজন হয় না, তারপর দেখে রাখেন। তো ডিলিট করলে এই যে একটা ডিলিট হয়ে গেল, আবার একটা ডিলিট করতে চাইলে কি এখানে এটা সিলেক্ট অবস্থায়, আসলে এটা ডিলিট হবে না, এটা সর্বশেষ, তো এই কারণে কি যদি একাধিক থাকতো তাহলে ডিলিট হইতো। তো এখানে একটাই আছে, তো সেই ক্ষেত্রে আমি কি এখানে ক্লিয়ার দিয়ে দেবো, এই যে ক্লিয়ার। আবার চাইলে এখানে যে যে লেখাগুলো দিতেছেন 1 2, এটার আবার কালারটা এইখান থেকে চেঞ্জ করতে পারেন, যে আমার সাদার মধ্যে তো আর সাদা মিলবে না, সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক দিয়ে এখানে এভাবে কাউন্ট করলাম। জিনিসটা মূলত এইটাই। লেভেল সাইজ এটা বড় ছোট করার ক্ষেত্রে মনে হয় ব্যবহার করা হয়, তো 20 দিয়ে দেখি। হ্যাঁ দেখেন একটু বড় হয়েছে আগে থেকে, তাই না? এটা হ্যাঁ টেক্সটগুলো বড় সাইজ করতে, লেভেলগুলো। তো এই আর কি এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মার্কার সাইজ, মার্কার সাইজগুলো কি এই যে গোল বৃত্তটাকে বোঝানো হয়েছে মার্কার সাইজ। তো মার্কার সাইজ কি বাড়ানো যায়, আবার কি লেভেলটা, এটা এই জায়গায় এখানে লেভেল বোঝানো হয়েছে, তো লেভেলটা কি এগুলো লেভেল সাইজ। তো এরকম আর কি এই জিনিসটা, তো ক্লিয়ার করে দেই তাহলে সব চলে যাবে। তো বুঝতে পারছেন এখানে সব টুলগুলো বুঝতে পারছেন? তেমন কাজ নাই এখানে, মেইন কাজ হলো আইডোপার টুলের কাজ, বুঝতে পারছেন? এখানে এই একটা টুলের সর্বোচ্চ বেশি ব্যবহার করা হয়, কারণ কালার পিক করা, কোন একটা ডিজাইন থেকে কালার পিক করা। তো দেখেন এখন আমরা যাব আপনার আরেকটু আপডেট কাজে যাব, এই জন্য আমরা কিছু ছবি ডাউনলোড করে নেই। এখন দেখবেন একটু মজা লাগবে কাজগুলো করতে, মনে করবেন না আপনারা পারতেছেন, কাজ করতে ভালো লাগতেছে, এরকম টাইপের আর কি। যেমন আমি এখানে গুগলে এসে সার্চ করলাম পিম্পল ফেস, দেখেন এখান থেকে আমি কিছু পিকচার ডাউনলোড করব। যেমন এখানে আপনার এই ছবিটা আছে, তাই না? তো এই ছবিটা ডাউনলোড করে নেই। তারপরে দেখেন আমি কতগুলো ছবি ডাউনলোড করলাম, 2-3টার মতো। আপনারা কি এইসব ছবিগুলো এই যে ফ্রি পিক থেকে ডাউনলোড করবেন। এই ফ্রি পিক খুব জনপ্রিয় একটা, হ্যাঁ প্র্যাকটিসের জন্য ছবি ফ্রি পিক, FREE ফ্রি PIK। কারণ এইগুলো সফটওয়্যার থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ডাউনলোডও করতে পারবেন, আবার আপনি চাইলে এখানে সেলও করতে পারবেন, প্যাসিভ ইনকাম যেটাকে বলা হয়। তো এখানে দেখেন আমরা যখন এখানে ঢুকবো, দেখেন এইখানে 2-3টা ছবি ডাউনলোড করছি, এখান থেকে দেখেন এই ছবিটাই নেই, আমরা নিলাম। দেখেন আসলে কি এইখানে কি আপনার রিটাচিং এর, ফটোশপের কাজ মূলত কি রিটাচিং করা হয়, তাই না? ফটো এডিট বুঝায়। তো এখানে আপনার হলো ডিজাইনও তৈরি করা হয়, খুব ভালো ভালো ডিজাইন করা যায় ফটোশপ দিয়ে। যেসব ডিজাইন করা হয় অনেক উন্নত মানের ডিজাইন, আপনার ইলাস্ট্রেটর থেকেও অনেক সুন্দর ডিজাইন করা যায়। ওটা আবার ইলাস্ট্রেটর দিয়ে হবে না, যেটা ফটোশপ দিয়ে যে ডিজাইনটা করতে পারবেন ওটা ধারে কাছেও যাবে না ইলাস্ট্রেটর ডিজাইন। ইলাস্ট্রেটর ডিজাইনটা যাচ্ছে এরকম নর্মাল, আর ফটোশপের ডিজাইন আরও হাই কোয়ালিটি মানে জিনিসগুলো, কারণ এই যে ব্রাশ ইউজ করা হয়, তো ব্রাশ ইউজের ক্ষেত্রে কি আপনার ডিজাইনগুলো আরও সুন্দর হয়। তো এই মূলত ফটো এডিটের কাজগুলো শেখা ভালো, কারণ এই ফটো এডিটের চাহিদা অনেক আপনার বাইরেও দেশেও। কারণ আপনি যে কোনো জায়গায় যান যারা ছবি তুলে, তারা কিন্তু আপনার হলো আপনি যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আউটপুট ছিল না, আসলে এগুলো র ছবি তোলার পর তারা এডিট করে তারপরে কিন্তু নেটে ছাড়ে, ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতেছেন যে কোনো মডেলের ছবি, বিশেষ করে মডেলগুলো, তাই না? বোরন থাকে অনেক, বাস্তবে দেখবেন অনেক বোরন, কিন্তু ছবিতে দেখা যায় একটা বোরন নাই, অনেক ক্লিন ফ্রেশ অনেক সুন্দর দেখা যায়, ওরকমই আর কি। তো এই কাজগুলো মূলত কি আপনারা করবেন, নিজেদের ছবি করলেন বা ক্লায়েন্ট কাজ দিল, ক্লায়েন্টও কাজ দেয়, ঠিক আছে?
যেমন আপনার রিটাচিং এর ক্ষেত্রে পার ছবি আপনার হইলো $10 করে পার ছবি। আবার এমনও ছবি আছে আপনার হইলো আপনার একটা ছবি হইলো মিনিমাম রেট মানে 300-400, এটা ছবির আসলে কাজের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? মেইন হলো কাজের উপর ডিপেন্ড করবে। তো এমনও আছে একটা ছবি আপনার হলো কি আপনার 1000, 2000, 3000 এরকম নেয়। যে কোনো ছবি, হ্যাঁ, যে কোনো ছবি। এটা তো আমি আসলে আমার কাছে এক্সাম্পল স্যাম্পল ফটো ছিল না, এই জন্য কি আমি গুগল থেকে ডাউনলোড করে নিলাম। কার্টুনগুলো ছবিও হবে। তো দেখেন এখানে আমরা আর কথা না বলি, এখানে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, এখন মোটামুটি আপনারা একটু আরো আপডেট আর কি টুলের দিকে যাচ্ছেন, যেগুলো দিয়ে কাজের ক্ষেত্রে অনেক ভালো কাজ করা যায়, এগুলো দিয়ে। আর কাজের ক্ষেত্রে দরকার এইগুলোই বেশিরভাগ, মানে এইগুলো ফটোশপের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফটো এডিটের ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো, এখানে যে টুলগুলো আছে এগুলো আপনার ইম্পর্টেন্ট। তারপরে এখানে বলে দেবো কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো স্পট হিলিং ব্রাশ টুল, এটার শর্টকাট কি হলো জে। তো এখানে জে দেওয়ার পর দেখেন এখানে কিছুই দেখা যাচ্ছে না, তাই না? আপনাদের অনেক সময় এরকম সমস্যাটা হবে। এটা হলো ক্যাপস লক, অনেক সময় ক্যাপস লক ক্লিক করা থাকে আপনার কিবোর্ডে, দেখবেন ক্যাপস লক বাম সাইডে। এটা ক্লিক করা থাকলে কি আপনার এটা 4 কোণা থাকবে প্লাসের মতো, আর যখন এটা ক্যাপস লকটা অফ করে দিবেন তখন কিন্তু গোল থাকবে, বুঝতে পারছেন? গোল থাকবে। তো আমি ইচ্ছা করলে এটা বড় ছোট করতে পারি, তো এখান থেকে একটু বড় করে নেই, যেহেতু আমার কিবোর্ড থেকে বড় হচ্ছে না। কিবোর্ডে আসলে ফার্স্ট ব্র্যাকেট এই যে বড় হচ্ছে, এখন সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট করা হয়, বুঝতে পারছেন? ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল তো চাপতে হয় না, না, শুধু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো এইভাবে ছোট করতে পারেন। আবার কি যদি এইভাবে ছোট না হয় তাহলে এইভাবে এইখান থেকে সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কিভাবে? যে আপনার অপশন বারের থেকে, ঠিক আছে, অপশন বার থেকে এখানে করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে, অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার্ড রাখবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ডটা এর আগে আমরা পরিচিত হয়েছিলাম, তাই না? ফিলে গিয়ে পাশাপাশি যে কালারগুলো ওইগুলো টেনে এনে ওখানে ফিল আপ করবে, রাইট? তো দেখেন এখানে অবশ্যই নর্মাল মুড রাখবেন। এখানে আরো কিছু মুড আছে, এইগুলো সম্পর্কে আমি বলছিলাম আজকে আলোচনা করব, তো লাস্টের দিকে মনে করাই দেন। এই যে এইগুলো সম্পর্কে আলোচনা করব, এই যে এইগুলো এই যে এইখানে থাকে। তো দেখেন সবসময় আমরা কাজের ক্ষেত্রে কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে বা এখানে প্লাস আইকনে নিয়ে এসে কপি করবো, যেন মেইন যেটা এটা নষ্ট না হয়, এটা ব্যাকআপ থাকুক। তারপরে আমরা সবসময় জুম করার চেষ্টা করব, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম হয়, ঠিক আছে? আরও অনেক ওয়ে আছে, যেমন এখানে একটা জুম টুলে আছে, জুম টুলে না যায় আরেকটা ওয়ে আছে, সেটা হলো কি আপনার হলো আরেকটা ওয়ে আছে, দেখেন এখানে কন্ট্রোল স্পেস বার একসাথে চাপলে আপনারা জুম করতে পারবেন। আবার কন্ট্রোল অল্টার স্পেস বার একসাথে চাপলে দেখেন মাইনাস দেখা যাচ্ছে না, মাইনাস করতে পারবেন, ঠিক আছে? আবার দেখা যায় কন্ট্রোল আর স্পেস বার চেপে যদি এইভাবে ক্লিক করে টান দেন, ক্লিক করলে তো একটা একটা করে বাড়তেছে, আর যদি ক্লিক করে টানেই দেন তাহলে অনেক বাড়বে। আবার যদি কন্ট্রোল অল্টার স্পেস বার এই যে মাইনাস চলে আসলো, যদি ক্লিক করে আবার ভিতর দিকে ঢুকে দেন দেখেন এখানে কি জুম আউট হয়ে যাচ্ছে। আর যদি বেশি জুম করে ফেলেন, এত জুম পরে যদি দেখেন আবার আনতে সময় লাগবে, কন্ট্রোল 0 দিবেন, পারফেক্টভাবে এটা কি আর্টবোর্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে। তো দেখেন এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের টুলটা উপরে যেটা কন্টেনার থাকবে, স্যাম্পল অল লেয়ার দিলে কি যদি আরও অনেকগুলো ছবি লেয়ার থাকে হবে, তো আমরা এটা টিকমার্ক দিব না, কারেন্ট লেয়ারের উপরেই কাজ করব। যদি আপনার প্রয়োজন হয় যে সবগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি কি এখানে স্যাম্পল দিবেন। আর এটা হলো অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গেলটা হলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্রাশটা রাখবেন, এখানে যে ব্রাশটা ইউজ করতেছি আমরা, আসলে কিন্তু এটা ব্রাশ, তাই না? আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এইখানে সাইজ তো এটা বাড়া কমা এটা সাইজ, আর এটা হলো নিচেরটা হলো হার্ডনেস সবসময় 100 রাখবো। স্পেসিং এটা 25, এটা সমস্যা নাই, ঠিক আছে? আবার এখানে কি এটা ব্রাশেরই, তো এটা নিয়ে একটু পরে আলোচনা করতে চাই একটু, তো আগে দেখে নেই এটা কাজটা কি। তো আমি স্যাম্পল হিলিং ব্রাশ টুলটা নিয়ে যখন আমি একটু জুম করলাম, হ্যাঁ জুম করার পর এখানে দেখেন এখানে দাগ আছে, তাই তো? তো সবসময় চেষ্টা করবেন এই পিম্পলের যে দাগ ওই অনুযায়ী কি আপনার এই গোল যে ইটা আছে ব্রাশটা এটা নেওয়ার জন্য, কারণ বেশি বড় রাখলে আবার ঝামেলা হবে। যেমন এত বড় রাখলে যদি আমি ক্লিক করি দেখেন এটা নষ্ট করে ফেলবে। তো এটা ব্যাগে যাইতে হইলে কন্ট্রোল জেড চাপ দিবেন। তো আমরা কি করব, পিম্পলের সাইজে রাখার চেষ্টা করবো। এই যে পিম্পল, তো পিম্পলটা ক্লিক করলাম উধাও হয়ে গেল, এখানে ক্লিক করলাম উধাও হয়ে গেল, ঠিক আছে? এইভাবে যেখানে যেখানে দাগ আছে সেখানে আস্তে আস্তে দিবেন, দেখেন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কারণ এক একটা কি আপনার টুলের কার্যক্ষমতা এক এক রকম।
তো যেই জায়গায় দেখবেন এই টুলটা ভালো মতো কাজ করতেছে না, তার পরবর্তীতে আরেকটা টুল নেবেন, যেমন একটু পরে দেখাচ্ছি আমি। তো মোটামুটি দিলাম, আরো আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকের হোমওয়ার্ক তো থাকবে এইগুলাই, আজকে থেকে হোমওয়ার্ক শুরু হবে। তো মনে করেন এইগুলো হলো বেসিক কাজ রিটাচিং এর, আর অ্যাডভান্স লেভেলের কাজ হলো কি পরবর্তীতে আমরা দেখবো রিটাচিং এর ক্লাসে। তো দেখেন মোটামুটি এই জায়গাটা আমরা পরিষ্কার করছি। তো এই দেখেন এরকম ছিল, আমরা কি এরকম করলাম, তার মানে কি আমাদের ইমপ্রুভ হয়েছে, তাই না? এরকম ভাবে কি আস্তে আস্তে সকল যে দাগগুলো আছে এগুলো সব রিমুভ করতে হবে। তো বুঝতে পারছি আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা কি জাস্ট নিয়ে কি আমি কাজ করব, কাজ করলে কি হবে, ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে ধরেন এই যে এইগুলো রিমুভ করতেছে, ক্লিক করলে কি চারপাশের থেকে এনে কি সে ফিল আপ করে দেয়, আশেপাশের থেকে যে যেগুলো আছে এগুলো এনে এনে কি সে ফিল আপ করে দিচ্ছে। বুঝতে পারছেন, এটা কাজটা হলো এটা। হ্যাঁ, এগুলোর কাজ তো মাঝে মাঝে পাওয়া যায়, এগুলো করতে হয়। এগুলো মালয়েশিয়ান একজনের আরো ইসের আগে আমি এক ছবি করছিলাম $5 করে, জাস্ট হালকা পাতলা এডিট করছিলাম, এত দাগ ছিল। তো এরকমই আবার কিছুদিন আগেও তো করলাম আমার জুয়েলারি কাজ, জুয়েলারি রিটাচিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। যত প্রকার ডাস্ট রিমুভ আছে এগুলো কি অনেকটা হলো দাগ না, দাগ ডাস্ট এগুলো রিমুভের ক্ষেত্রে আপনার কি এই স্পট হিলিং ব্রাশ টুলগুলো এগুলো ইউজ করা হয়, যেগুলো দেখাচ্ছি। বুঝতে পারছেন? তো এই আর কি। তো তার পরবর্তীতে যে টুলটা আছে দেখেন একই আইকন, জাস্ট হিলিং ব্রাশ টুল, আর এটা হলো কি স্পট হিলিং ব্রাশ টুল। তো এখন দেখবো আমরা কি হিলিং ব্রাশ টুল। ও এর আরেকটা জিনিস দেখে আছে উপরে যে এগুলো তো বলি নাই। তো কন্টেনারের কাজটা তো দেখলেন। তো ক্রিয়েট টেক্সচার এটার কাজ কি, এটা আসলে কি ক্রিয়েট টেক্সচারটা দেখেন আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। যদি এখানে ক্লিক করি ক্রিয়েট টেক্সচারটা দেখেন ভালো আসতেছে, গোলা করে দিতেছে না, গোলা করে দিছি, কিন্তু এখানে এটা করা যাবে না। এটা হলো কি ক্রিয়েট টেক্সচারটা ঠিক রাখে না, টেক্সচারটা কি ভেঙে দেয়। হ্যাঁ, আর প্রক্সিমিটি ম্যাচ হলো কি প্রক্সিমিটি ম্যাচটাও দেখেন, এটা ভালো কাজ তেমন একটা করবে না, মোটামুটি আর কি ডিপলি করবে, দেখবেন আরো কালো কালো করে দিবে। দেখেন প্রক্সিমিটিটা কি দেখছেন এখানে মোটামুটি আর কি ওরকম একটা ক্লিয়ার না, সবচেয়ে ভালো ক্লিয়ার করে কন্টেনার, এটা চারপাশ থেকে আনে এইটাই কাজ ভালো করে। তো এই ছিল এটার কাজ। তারপর দেখেন হিলিং ব্রাশ টুলটা নর্মাল মুড রাখবেন সবসময়। এখানে স্যাম্পল আছে, স্যাম্পল প্যাটার্ন দিব না, প্যাটার্ন নিয়ে একটু পরে আলোচনা করব। আর বাকিগুলো যেগুলো দেখেন কার্ন লেয়ার, অবশ্যই কার্ন লেয়ার রাখবো। হ্যাঁ, স্টাজারে। তো দেখেন এই জায়গায় হিলিং ব্রাশ টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন দেখেন, আমি ক্লিক করতেছি হইতেছে। এই যে একটা আসছে ওয়াল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। কি বলছে বুঝতে পারছেন? এটা ওয়াল্টার, হ্যাঁ রাইট, ওয়াল্টার ক্লিক করে কি আপনার সোর্স পয়েন্টটা নিতে হবে, আপনি কোনটা এনে এখানে বসাবেন ওইটাই সোর্স পয়েন্ট। তো দেখেন তো হিলিং ব্রাশ টুলে চলে গেলাম আমরা। দেখেন এটা একটু বড় করে নেই, যেহেতু আমাদের এটা পিম্পলটা বড় দেখা যায়। তো এটা কি করতে হবে, আমার এই যে পিম্পলটা এটার সাইডে থেকে এই যে ভালো জায়গা, এই সাইডেও ভালো আছে, এই সাইডেও ভালো আছে, তাই না? আর এই সাইডে একটু এই জায়গায় সমস্যা আছে। তো আমি কি করলাম, এই সাইড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করবো, ক্লিক করলে এটা কিন্তু পিক হয়ে গেল কালারটা, এ দেখেন পিক, হাতের মধ্যে কিন্তু কালারটা ঘুরতেছে, তাই না? তো এখানে নাকি ক্লিক করে দিলাম, তাহলে কি এটা ম্যাচিং হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি হলো এই হিলিং ব্রাশ টুল, যেমন এই যে হিলিং ব্রাশ টুল এমনি এই যে কাজ করে না ভালো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি কারণ আশেপাশে ব্রণ বেশি বা দাগ বেশি, স্পট বেশি, সেই ক্ষেত্রে কি তখন আপনি কি করবেন কি হিলিং ব্রাশ টুল থেকে যেখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই যে এখানে পরিষ্কার, এখান থেকে ক্লিক করবেন, আস্তে আস্তে এইভাবে ঠিক করে দিবেন। হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে কিন্তু আমি বারবার অল্টার চাপতেছি, কারণ কি এখান থেকে এই জায়গায় যে কেন করতেছি একটু বুঝেন। দেখেন আমি যখন অল্টার চেপে এখানে দিলাম, এটার সাথে এই কালার তো ম্যাচিং হবে, কিন্তু এখানে যদি ওই কালারটাই যদি দেয় মিলবে না তো,
কারণ এখানে কালারটা আলাদা। সেই ক্ষেত্রে কী করবো, আমি যখন একটু দূরে যাব তখন আবার অল্টার চেপে ওখান থেকে আশেপাশে থেকে পিক করে নিব, রাইট? কারণ টান লাগছে। আচ্ছা দেখেন এই যে ক্ষেত্রে অল্টার চেপে এখান থেকে নিলাম, এখানে পিক করলাম, এই যে, বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে এই যে কালো হয়ে যাইতেছে, দেখেন কালো হয়ে যাইতেছে না, এখানে কালো হয়ে যাইতেছে, তার মানে জিনিসটা এখানে নষ্ট হয়ে যাইতেছে। দেখেন এইভাবে যদি দেই, হ্যাঁ এখন ঠিক হয়েছে। তো মনে করেন এইভাবে এই পিম্পলগুলো কি রিমুভ করতে হয়। তো দেখেন আরও অনেক ওয়েতে এটা করা যায়। মাত্র আমরা কি দেখলাম, আপনার হিলিং টুল, হিলিং ব্রাশ টুল। তো দেখেন এটা হলো স্যাম্পলের ক্ষেত্রে। আর প্যাটার্ন, এটা প্রয়োজন হয় না আসলে প্যাটার্নের জায়গায়। তারপর দেখে রাখেন এই জায়গায় কিছু প্যাটার্ন থাকবে, বাই ডিফল্ট প্যাটার্ন। এই প্যাটার্নগুলো জাস্ট এখানে আপনার হলো এই যে এইভাবে দেখেন পড়তেছে আর কি, মানে একটু আগে যেটা আছে স্যাম্পল, ওই স্যাম্পলটা এখানে পড়তে, আর এই যে প্যাটার্নটা, তো প্যাটার্নটা তেমন একটা কাজে লাগে না। তারপরে দেখে রাখেন, আর নেক্সটে তো আরও প্যাটার্নের ক্লাস আসবে, তখন এটা আরও বুঝবেন কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। অনেক সময় ওয়াটারমার্ক বসাতে হয়, ওয়াটারমার্ক হলে প্যাটার্ন আকারে বসিয়ে নিলে আপনার সুবিধা হয়। তো প্যাটার্নটা মূলত আপনার হলো প্যাটার্নগুলো তৈরি করা যায়, আবার এমনি অনেক সময় প্যাটার্ন ডাউনলোড করা যায়। ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে আপনার ফ্রি প্যাটার্ন পাওয়া যায়, ওইগুলো আপনার কি বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারবেন প্যাটার্নগুলো, ঠিক আছে? তো দেখেন প্যাটার্নটা নিয়ে আর আলোচনা করলাম না, স্যাম্পলেই থাকবে, আর বাকি দেখেন কার্ন লেয়ার থাকবে, এটা নিয়ে কাজ করবেন। তো বুঝতে পারছেন স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল একই, জাস্ট অল্টার ক্লিক করে একটা নিতে হবে, আরটা কি অটোমেটিক চার্জার থেকে নিয়ে আসে। এখন দেখেন প্যাচ টুল, এই প্যাচ টুলটার কাজ কি? প্যাচ টুলটা অনেকটা কি আপনার হলো সিপিও বা এরকমই দেখা যায়, সার্কিটের মতো না। এটার কাজটা হলো এই যে একটা বড় একটা পিম্পল বা দাগ স্পট, এটা আপনি যদি হিলিং ব্রাশ টুল দিতে যাইতেন নষ্ট হয়ে যেত বা ঝামেলা হইতো, অনেক সময় দেখবেন ভালো হবে না। সেই ক্ষেত্রে কী করবেন, আপনি এই যে প্যাচ টুলের মাধ্যমে এইভাবে এটা মার্ক করে নেবেন। মার্ক করে নিলে দেখেন লেসো টুলের মতো হইলো না, নিয়ে এটা ক্লিক করে ধরে এই যে ভালো, এই জায়গাটা কি ভালো না, ক্লিয়ার, এখানে ছেড়ে দিব, তাহলে এই জিনিসটা এখানে চলে আসবে। দেখেন আবার এই যে এইটা মার্ক করলাম, এটা নিচের দিকে টেনে নিয়ে আসবো, দেখেন এই জিনিসটা উপরে উঠে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, কিবোর্ডে অপশন না, আপনার এখানে মাউস দিয়ে, জাস্ট মাউস দিয়ে এইভাবে আপনি কি করবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করে এটা এইভাবে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা যে সাইডে দেখাবো ওই সাইডে আর কি এই জিনিসটা চলে আসবে। এটা অনেকটা ওরকম ভাবে কাজ করে, কিন্তু এটা আপনার মানে অনেক বড় স্পট, ওটা আর কি সাইডে আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা কি ভালো কাজ করবে, তাই না? হ্যাঁ, মাউসও কাজ করে না, কিবোর্ড তো আরো অবস্থা খারাপ, এনে নষ্ট হয়ে গেছে এতগুলাকে এই জায়গায়। ও এটা সাইডে চলে আসছে। আচ্ছা দেখেন, হ্যাঁ একটু জোরে চাপ দেওয়া লাগে, পরে লাগান, সমস্যা না, আপাতত চলুক। তো দেখেন তো বুঝতে পারছেন, এই যে ইটা আছে, এটা এইভাবে নিয়ে আসলে কি ওটা ওখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন স্পটগুলো কি আপনি রিমুভ করতে পারতেছেন। এই যে বিশেষ করে একটা জিনিস দেখাই, এই আপনার এখানে কি টুলটা, প্যাচ টুলটা, তাই না? এটা কোন ক্ষেত্রে বেশি ইউজ করা হয়? এটা হলো আপনার, এটা কাপড়ের ভাঁজের ক্ষেত্রে, ভাঁজ ক্লিয়ার করার ক্ষেত্রে আপনার বেশি ইউজ করা হয়। যেমন এটাকে বলা হয় কি রিঙ্কেল রিমুভ বলা হয়, রিঙ্কেল বলা হয় কাপড়ের ভাঁজ। হ্যাঁ, কুচকে থাকে, এরকম কাজ অনেক সময় আসে। তো এটা বেশ একটা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, বুড়া মানুষের ফেস রিঙ্কেল লেখা সার্চ করে দেখেন, এই যে ফেস রিঙ্কেল চলে আসছে, ফেসে আসে। তারপরে আবার কি আপনার হইলো, হ্যাঁ তারপরে কি আপনার হইলো কাপড়ের ক্ষেত্রে আছে।
এই যে এটা এআই দিয়া, এটা ভালো হবে না, বাস্তব ছবি না, এই ছবি। তো এই যে এটা ডাউনলোড করি, এই যে এটা বুঝাই যাইতেছে এআই দিয়া। প্রিমিয়ামে যাইতে বলতেছে, এটা আবার আর নির্দিষ্ট একটা সময় আছে, 3-4টা ফ্রি ডাউনলোড করা যায়, পরে আর ডাউনলোড করা যায় না। আর ভালো একদিনে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে কাজ করতে হবে, বা দেখি অন্যটা এটা ডাউনলোড হয় কিনা, এটা নিয়ে কাজ করি। এই যে আসছে। তো এটা টেনে নিয়ে আমি আরেকটা ডকুমেন্ট ওপেন করে নেই। দেখেন এখানে রিঙ্কেল আসছে, তাই না, ফেস রিঙ্কেল। তো এখান থেকে আমি এটা ডাবল করে নেই, ডাবল করে নিয়ে প্লাস দিয়ে জুম করে দেখেন এই যে এই জায়গায় যে ভাঁজগুলো পড়ছে, ঠিক আছে, অনেক লম্বা ভাঁজ তো, তাই না। এখন এটা তো স্পট হিলিং ব্যাস টুল, এগুলো তো ছোট, এগুলো বড় করা যায়। বড় করার ক্ষেত্রে কি হবে, গোল হয়ে যাবে, তাই না। আমরা বড় করেও তো করতে পারি, কিন্তু গোল এত জিনিসটা লাগে না। কিন্তু এটা হলো কি সরু জিনিস, এগুলো বেশিরভাগ ফেসের ক্ষেত্রে রিঙ্কেলগুলো রিমুভ করতে হয়। অনেক সময় আপনার হলো কি, আপনার হলো গোস্ট মেনিকিউর একটা কাজ আছে, এটারও খুব চাহিদা, গোস্ট মেনিকিউর, ঠিক আছে। এগুলো আসলে কি, গোস্ট মেনিকিউর কাজটা হলো কি, আপনাকে কিছু জ্যাকেট বা এগুলো ফ্যাশন যাতে যে এইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, শার্ট টি শার্ট, এগুলো ছবিগুলো দিবে, ক্লিক করে সে আপনি হুবহু ওটা সুন্দর করে বানাই দিবেন, যে মনে হয় যে এটা হলো কি আয়রনের মতো করে, রাইট, অনেক সুন্দর করে এটা প্রেজেন্টেশন করে দিবেন। এটা আস্তে আস্তে সামনে দেখবো। তো দেখেন এটার ক্ষেত্রে কি গোল অনেক জায়গা নিয়ে লাগতেছে, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি পেজ টুলে আসবো, পেজ টুলে এসে আমরা বড়টা নিয়ে দেখি। দেখেন এইভাবে আমি কি এটা সিলেক্ট করতে পারতেছি, তাই না, কতটুকু আমরা এই যে রিঙ্কেল। আসলে এই কাজগুলো খুব নিখুঁতভাবে আস্তে আস্তে করতে হয়। তো দেখেন এটা নিলাম, নেওয়ার পর এইভাবে নিচে নিয়ে আসলাম, দেখেন রিমুভ হয়ে গেল। তারপরে আবার এখান থেকে এই যে এতটুকু আছে, হ্যাঁ, এগুলা কাজের অনেক ডিমান্ড বেশি, আপনারা করবেন, বাসা আস্তে আস্তে করবেন, সমস্যা নেই। কিছু কিছু সমস্যা থেকে যাচ্ছে, তাই না। এগুলো আবার আমরা রিটাচিং ক্লাসে দেখবো কিভাবে প্রপার ওয়েতে অ্যাডভান্স লেভেলে, প্রফেশনাল লেভেলে কি কাজগুলো আরও করবেন। কারণ শুধু একটা টুল দিলেই হয় না। হ্যাঁ, এটাও হবে আপনার। দেখেন আরো দাগ আছে এই যে এই জায়গায়, ঠিক আছে। তারপর আবার কি এইভাবে কিছু করার পর আপনি চাইলে যখন এই টুল ব্যবহার করবেন না, শুধু এই টুলে না, তখন আবার এই টুল মনে হচ্ছে না মিলতেছে, একটু কম কম মিলতেছে, তখন আবার কি এই যে স্পট হিলিং ব্যাস টুল নিয়ে এভাবে মিলাই দিবেন, ঠিক আছে। এটা বেশি হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আর কি করা হয়। দেখেন বিফোর আফটার যদি দেখি আমরা, এই যে এইভাবে ছিল, অনেকটা কি প্লেন হয়ে গেল, তাই না। তো এরকমই আর কি, এই যে একটা রিঙ্কেল দেখা যাচ্ছে। তো এইগুলো আপনারা হলো ডাউনলোড করে দেখাচ্ছি কেন, আপনারাও এইভাবে ডাউনলোড করে এইগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। তো বুঝতে পারছেন তো এটা পেজ টুলটা কোথায় ইউজ করা হয়। তো পেজ টুলের এখানে আর এইগুলো সোর্স ঠিক আছে, ডেস্টিনেশন এটা অতটা ভালো কাজ করে না। দেখেন ডেস্টিনেশনটা একটু উল্টা টাইপের, বুঝতে পারছি। ডেস্টিনেশনকে ওইটাই কপি করে এখানে চলে আসলো। এখন দেখেন এটাই কপি করে এখানে আসলো। সেক্ষেত্রে আমরা কি একটা কাজ করতে পারি, যে আমাদের ওইটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি ভালো কথা মনে করছেন। এই তো ভালো জায়গাটা আমরা কি করব, নিয়ে ডেস্টিনেশন করে এখানে একটু পরে এই টুলটা আসবে, এটা ইন্টার নিয়ে আসলেই হয়, জাস্ট কন্ট্রোল ডি দিবেন, এটা সিলেক্ট হয়ে থাকবে। তো হ্যাঁ, ডি সিলেক্ট করবেন এখানে, এইভাবে নিয়ে এই যে এখানে দিলাম, তারপর কি ডি সিলেক্ট। একটা আছে আপনার সোর্সটাকে নিয়ে কি আপনি নিয়ে ভালো জায়গায় নিয়ে এটাকে রিকভারি করতে পারেন। আর একটা আছে কি ভালো জায়গাটা নিয়ে এটা হলো ডেস্টিনেশন, নিয়ে আপনি সোর্সের উপর বসাই দিবেন, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করবেন, তাহলেই হবে। তো এই আর কি কাজগুলো। তারপরে আছে
এটা হলো এই পেজ টুলের কাজ। তো এখানে আছে আরেকটা জিনিস আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলটা দেখি আমি অনেকটা এই যে একটু আগে যে কাজটা দেখালাম না এইমাত্র এই কাজটার মতোই। তো দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তো এখানে এই জিনিসটা আমরা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন টান দিলাম, টান দিলে কি হলো এখন রাইট বাটন ক্লিক করতে হবে, কারণ কেটে দিলে তো চলে যাবে, এই যে চলে গেল। তো এটা এখানে নিয়ে এসে আমি রাইট বাটন ক্লিক করলাম, কি হলো বুঝতে পারছেন? ওই জায়গাটা এখানে চলে আসলো। হ্যাঁ এই জায়গার যে জায়গাটা এখানে আসলো এই জায়গাটা ওখানে গেল, মানে জায়গা অদল বদল করলো। তাহলে এটা না এটা রিয়েলে লাগতেছে অনেকটা। তো দেখেন এখানে যেটা আমরা দেখলাম এর মাধ্যমে আমি বুঝলাম একটু আগে যেটা বললাম, তো যদি আমার এই টুলটা কখনো ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, ভালো জায়গা থেকে সোর্সটা নিব, অনেকটা একটু আগে যেটা দেখছি সেটা এটার উপর ক্লিক করে ছেড়ে দিব, রাইট বাটন ক্লিক করব, তাহলে কি এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেল তাই না? তো পেজ টুল দিয়ে করলে ঠিক আছে আমার মতে। বুঝতে পারছেন? তো পেজ টুল মোটামুটি দেখছেন অনেকটা ইয়ং লাগতেছে তাই না? রিঙ্কেল পড়লে মনে হয় যে অনেকটা মুরব্বী। তো এইগুলো অনেকে করে, রিমুভ করে, শার্টের ক্ষেত্রে বা গোস্ট ম্যানিকিউর ক্ষেত্রে করে, অনেকে ফেসের ক্ষেত্রেও করে। তো প্রত্যেকটা কাজে আমরা জেনে দিব ভালোভাবে, কারণ ফটোশপের কাজগুলো কিন্তু অনেক মজার কাজ তাই না? হ্যাঁ এগুলা এই যে করার জিনিসটা এইটা করতেছেন অনেক মজা তাই না? অনেক দেখা গেল ডিজাইন আইডিয়া ঢুকতেছে না মাথায়, তারা ফটোশপ নিয়ে কাজ করতে পারেন। আর যারা ডিজাইন ভালো, ফটোশপের সেক্টরটা তো এই গ্রাফিক ডিজাইনের সেক্টরটা তো অনেক বড়, এখন সবাই তো সব নিয়ে কাজ করে না তাই না? তো দেখা গেল আপনার ডিজাইন নিয়ে ভালো লাগতেছে, ডিজাইনের মধ্যেও আবার পার্থক্য আছে। আপনি ফিলার ডিজাইন নিয়ে কাজ করতেছেন, ফিলার ডিজাইনে দেখবেন বেশি অর্ডার আসতেছে, অন্য ডিজাইন কম আসতেছে। ঠিক আছে, যেই এইগুলো নিয়ে আর একটা ক্লাস আলোচনা করব। তো যেই সেক্টরে কাজ করে অনলাইনে দেখবেন ওইটাই আর কি কাজটা বেশি আসে, বুঝতে পারছেন? অন্য দিকে তাকানোর তার সময়ই নেই। তো ওইটাই আর কি, এটা অনেক বিশাল একটা। তো যারা ফটো এডিটিং নিয়ে কাজ করবেন তারা ফটো এডিটিং, এমন না যে অন্যগুলো পারবেন না, ওইগুলো পারবেন, মানে আপনার যেটা করবেন রেগুলার আসবে কাজ সেটাই তো করতে হবে তাই না? তো ওইটাই আর কি জিনিসটা। এখন আপনি একটা অফিসে গেলেন, সেখানে আপনার সব ফটোশপের কাজে, তো আপনার ফটোশপ কাজই করতে হবে। আবার যদি মনে করেন আপনার ডিজাইন নিয়ে কাজ বেশি, তো ডিজাইন নিয়ে করতে হবে, এমন না। আবার দেখা গেল কি আপনার ডিজাইন নিয়ে কাজ করার পাশাপাশি ফটোশপের কাজও কি করা টুকটাক আসে। যেমন আমরা আগে যে অফিসে চাকরি করতাম এজেন্সি টাইপের ছিল, তো ওই ফটো এডিটিংয়ের কাজ আসতো, অনেকে পারতো না, আমার তো জানা ছিল, তো টুকিটাকি কাজ আমি হেল্প করতাম তাদের। যারা কাজ করে তারা তো বেশিরভাগ এই অ্যাপসটা ব্যবহার করে। হ্যাঁ ওরা তো আরো নর্মাল অ্যাপস ইউজ করে, CSS এই সব ইউজ করে বেশি, কারণ ওদের কম্পিউটার কনফিগারেশন থাকে একদম কম। ঠিক আছে, এই কারণে ওরা ইউজ করে, কিন্তু আমরা তো কম্পিউটার আমরা করব ভালো লেভেলে। কি কারণে দেওয়া হয় ল্যাব আর আনল্যাবের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ল্যাবটা হলো ওই যে ওরা ওই জায়গায় প্রিন্ট করে, যে মেশিন আছে, প্রিন্টের মেশিনটা বড়, ওদের মেশিনটা একটা হাই কোয়ালিটি। হ্যাঁ হাই কোয়ালিটির, ওখান থেকে তো সবাই প্রিন্ট করে নিয়ে আসে। দেখা গেল এই প্রিন্টটা দিয়ে প্রিন্ট করলে ওই ছবিটা 10 দিন টিকে, আর ওইটা দিয়ে প্রিন্ট করলে অনেক দিন টিকে, ল্যাব প্রিন্ট 50 দিন। হ্যাঁ ল্যাব প্রিন্টের ছবিগুলো টিকে বেশি দিন। এখন দেখেন রেড আই টুল। রেড আই টুলটা আমরা বলতে কি বোঝায় জানেন? রেড আই মানে চোখের মনে অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে রেড আই হয় না, ওইটাই আর কি। মনি পরিবর্তন বলতে অনেকের সমস্যা থাকে না, যেমন ধরেন এই যে এরকম ধরনের ছবি যেগুলো, ঠিক আছে, বা এই ধরনের ছবি, ঠিক আছে, এগুলো কি ঠিক করার ক্ষেত্রে যদি ঠিক না করেন তাহলে তো সমস্যা নাই, কিন্তু যদি আপনার ক্লায়েন্টে দিল সে তো চাবে তার এটা যেন ঠিক হয়। হ্যাঁ রেড আই তো আপনারা ইচ্ছে করলে বানাইতে পারবেন, আবার কি রিমুভও করতে পারবেন, কিন্তু এই টুল দিয়ে বানানো যাবে না। আপনি তখন ব্রাশ টুল ইউজ করবেন, যেগুলো দিয়ে কালার কুলার দেওয়া হয় ওইভাবে কি এটা আপনি দিন। ধরেন এটা এলো কি ছবি তোলার ক্ষেত্রে এরকম একটা আই চলে আসলো, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেড আই টুলটা নিয়ে যদি আপনি এখানে একটা ক্লিক করেন জাস্ট, তো এটা আমি কপি করে নেই, দেখেন এখানে ক্লিক করে দিলাম, দেখেন চলে গেল অটোমেটিক, তেমন কোনো কাজ নেই, এটা এইভাবে।
হ্যাঁ আসে না, করতে আচ্ছা, দেয় না। এমনটা রিকোয়ারমেন্ট থাকতে করতে পারে দেয় না না। যে কোন একজন মানুষ তার এক চোখের সমস্যা আছে, মানে ওই চোখটা সবসময় অলওয়েজ বন্ধই থাকে, কিন্তু ক্যামেরাতে তার পাসপোর্ট সাইজ ছবিতে সে দুনো চোখে ক্লিয়ার রাখতে চায়, সেই ক্ষেত্রে কি হ্যাঁ করে নিবে? সেটাই আসতেছে, সিরিয়াল বাই আসতেছে টুল। ঠিক আছে, এই যে দেখেন এটাও তো বুঝতে পারছেন, হয়ে গেল এক ক্লিকে। জাস্ট এখানে রেড আই টুলটা নেবেন। এইগুলো কাজ হলে আপনার হলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এরকমও কাজ আছে। রেড ছিল ব্ল্যাক হয়ে গেছে, তাই তো? ব্ল্যাকের বাদে অন্য কালারটা কেন আসে না? এখানে ব্ল্যাকে আসবে কারণ এইখানে আশেপাশে যে ম্যাচিংটা আছে, আচ্ছা আচ্ছা। কালারটা আছে, বুঝতে পারছেন? এখানে আবার যদি আরো বেশি ক্লিক করেন, এই দেখেন অটোমেটিক কি সফটওয়্যারে ব্ল্যাক করে দিবে। ঠিক আছে, তো এটা তো মনে করেন এটা, ডিজাইনে ভূতের ছবি থাম্বনেল ডিজাইনের জন্য ব্যবহার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি রেড আই এইভাবেই করা হয়। তো আসলে এরকম হয় না, আগে এক সময় এরকম হইতো, তো অনেক সময় দেখবেন হয়, তাই না? অনেক সময় ওয়েডিং ছবির ফটোগুলো এডিট করতে হয়, ওয়েডিং ছবিগুলো, ঠিক না? তখন হইতে পারে, তখন এটা কি এইভাবে ঠিক করে নেবেন। তার পরবর্তীতে যে টুলটা আছে, দেখি কি টুল আছে। হ্যাঁ, এখানে সবগুলো টুল বুঝতে পারছেন? কারো কোনো ডাউট আছে এখানে? হ্যাঁ, এখন প্রত্যেকটা কাজে মজা আসবে। এখন দেখেন ব্রাশ টুল, ব্রাশ টুল সম্পর্কে সবাই বুঝেন, ব্রাশ টুলটা খুবই ইম্পর্টেন্ট। ব্রাশ টুল আছে, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল আছে, আর একটা আছে কি মিক্সচার ব্রাশ টুল। তো অতি ফার্স্টে আমরা ব্রাশ টুলে যাই, যেহেতু ব্রাশ টুলের কাজ আসছে, এটা কেটে আমি কি আর্টবোর্ড নিয়ে নিব এখান থেকে। তো যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে দেখেন আপনি, এটা ব্রাশের সাইজটাও কিন্তু ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি কমানো বাড়ানো যায়, বুঝতে পারছেন? এই যে কমাইতেছি আবার কি বাড়াইতেছি। তারপর দেখেন এখানে, দেখেন এই যে এখানেও কি ব্রাশের সাইজটা কমানো বাড়ানো যায়, এখানে হার্ডনেসটা কি কমানো এবং বাড়ানো যায়, এখানে কি জিরো আছে। আচ্ছা দেখি হার্ডনেস কি কাজটা করে, একটু আগে হার্ডনেসের একটা কাজ আসছিল, তাই না? আমরা দেখি নাই। তো এখানে আমি এটা এইভাবে দিলাম, কি এটা সফট রাউন্ড ব্রাশ, তাই না? এই যে সফট রাউন্ড ব্রাশে কিন্তু অনেক প্রকার বেত আছে, এই যে দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে। এখানে যদি এইটা দেন তাহলে দেখেন এরকম ভাবে এটা কি, আচ্ছা এটা স্ট্যান্ডটা একটু বাড়িয়ে দিয়ে দেখি, ওই যে এইটাছে, তাই না? তো এরকম প্রত্যেকটা ব্রাশে এক একটা কাজ, ঠিক আছে? তো আমরা কিভাবে ব্রাশ ডাউনলোড করে ইনস্টল করবো ওইটাও দেখাবো, আগে এখানে এইগুলো দেখে নেই। তো এখানে বাই ডিফল্ট এইগুলো দেওয়া আছে, আর উপরে কি রাউন্ড ব্রাশ দেওয়া আছে। এই যে রাউন্ড ব্রাশের মধ্যে সব রাউন্ড, এই যে জেনারেলের মধ্যে গেলে সফট রাউন্ড ব্রাশটা কি কাজ করে দেখেন, এখানে ক্লিক করে যখন একটু ছোট করে নেই, আর এখানে একটা লেয়ার নিয়ে নিই, দেখেন এখানে টান দিলাম, ও চেঞ্জ হয়ে গেছে, এটা হলো স্মক টুলে চলে আসছে, ব্রাশ টুলে যাইতে হবে। আচ্ছা ব্রাশ টুলে আবার সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে ব্রাশ টুল, তো দেখেন এখানে এই যে ব্রাশ করতেছে, তাই না? এরকমই অনেকটা আপনার বাস্তব জীবনের যে ব্রাশ এটার মতোই। তো এখানে আমি যখন ক্লিক করলাম, দেখেন এটা হলো সফট রাউন্ড ব্রাশ, আর এরপরে যখন আমরা হার্ড রাউন্ড ব্রাশে যাবো, এই যে এটা হার্ড রাউন্ড, দেখছেন? হার্ড রাউন্ড এবং সফট রাউন্ড কি আপনার অনেকটা ওই যে ফেদার দিছিলাম, মনে আছে? ফেদারে কাজ করছিলাম, ফেদারের মতো কাজ করতেছে না? ওরকম কালারটা প্রোভাইড হইতেছে, আর এটা কি হার্ড হইতেছে, তাই তো? বিনা ফেদারে যেটা। তারপরে আবার এই যে সফট রাউন্ড প্রিসেস সাইজ, এরকম বিভিন্ন আছে আর কি এখানে। তো এখানে আমরা মূলত এই সফট রাউন্ড ব্রাশটা অনেক কাজে ব্যবহার করি, এটা অনেক ভালো এবং অনেক কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, হার্ড তো সুন্দর লাগবে, হার্ডও সুন্দর লাগবে, ওইটা প্রপার কালার আসে। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে সফট রাউন্ড ব্রাশটা নিয়েই তো কাজও করি। এটা দেখেন এখন এখানে একটু বুঝাই, এখানে এটা ইচ্ছা করলে বড়ও করতে পারেন, এখানে সব কিন্তু এগুলো ব্রাশ, ঠিক আছে? আবার এখানে দেখেন এটা দুটা তো বুঝতেই পারছি, একটা হলো সাইজটা বললো কি আপনি এই যে সফট রাউন্ড দিয়ে টান দিলেন, একটা হলো কি সাইজ বাড়লো, আর হার্ডনেসটা হলো কি এটা কমানো ছিল জিরো, এখন দেখি ফুল হার্ডনেস দিলে কি এটা শক্ত হয়ে যাচ্ছে না? জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো হার্ডনেসের কাজটা এটা হলো হার্ড করে জিনিসটা। তো আমরা এটা কি যেখানে যেইভাবে কাজ করবেন ওইভাবে এটা রাখার চেষ্টা করবেন। হয়ে গেল এই দুটা কাজ। এখন দেখেন এই যে এই জিনিসটা কি,
এই জিনিসটা হলো কি, এই যে ব্রাশটা এখন কি গোল আছে, আপনি চাইলে এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে এটা যদি নিচের দিকে দেন, এটা অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে। আসলে এটা বোঝা যাচ্ছে না, কারণ কি এটা রাউন্ড শেপ, তার জন্য। যদি আমি একটু আগে যেটা ছিলাম, আমি একটা ব্রাশ নিয়েছিলাম এখান থেকে, দেখি এই যে এটা, তাই না, এটা কি ওইদিকে মাথা আছে, আপনি চাইলে এখান থেকে এই এটা নিচের দিকে নিলে দেখেন কি এটা চেঞ্জ হয়ে গেল না, এই যে। তাহলে এই ক্ষেত্রে শুধু ওটা ব্যবহার করতে হবে, তাই তো? আবার এখানে আরো অনেক ব্রাশ আছে, এই যে এখানে এই যে সিটা আর কি পড়তেছে, এটা চাইলে কি এটা রইলো আপনি চেঞ্জ করতে পারেন, মানে এটা কি ঘুরায়, রোটেট করে, অনেকটা রোটেট করতেছে জিনিসটা, ব্রাশটাকে রোটেট করতেছে। তারপর আরেকটা দেখেন, এই যে জিনিসটা, এটার কাজ কি, এটার কাজটা আপনি সফটওয়্যার ব্রাশটা নিলে এই কাজ বুঝতে পারবেন। সফটওয়্যার নিয়ে আমি এখানে চেপটা করে দিলাম, দেখেন এখানে এই যে এটা মনে হয় চ্যাপটা হয়ে গেল, তাই না? এখন দেখেন আমি এই জায়গায় ধরেন এটা আমি প্লেটের মতো ফালাইতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? নিয়ে আসেন ভাই, কোন একটা বোতল নিয়ে আসেন, কোন একটা পণ্য নিয়ে আসেন, সেটা সাইজ হিসেবে ব্যবহার করা যাবে না? অবশ্যই। এই দেখেন এখানে কি আমরা হলো এখানে কি করলাম, এটা প্লেট আকারে ফেললাম। শ্যাডো ক্লাসে আমরা দেখবো এটা, তারপর একটু দেখি, সরি বোতল পিএনজি, কখন থেকে বসে না, বসে এটা মানে এখন ছাড়া দিব না। পিএনজি লাগবে, কারণ পিএনজি না করলে কি আমাদের আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? পিএনজি মানে কি ব্যাকগ্রাউন্ড থাকবে না? থাকবে না। ডাউনলোড হয়ে যাচ্ছে, ওই যে ভেরিফাই দিতে চাই, আচ্ছা ডাউনলোড হয়েছে। তো দেখেন এটা আমি এই ইমেজটা ওপেন করে নেই, এখানে রাখুন। ধরেন কোনো ক্লায়েন্ট তার এই বোতলের মধ্যে কি শ্যাডো চাইছে, তাই না? দেখেন এখানে এই যে আমি এটা নিয়েছি, এর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিছি, তাই না? এই কারণে আমি সাদা কালার করে নিচ্ছি, এটা এই যে মিস হয়ে ফেললাম। তো সবসময় আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবেন। তো আমাদের যেহেতু শ্যাডোর মতো ফেলবো, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আরেকটু চ্যাপ্টা করে নিব, আর একটু বড় করে নেই, আরো চ্যাপ্টা হবে। হ্যাঁ হয়েছে। তো মনে করেন মোটামুটি কি এটা হইলো, তাই না? কিন্তু আরো পারফেক্ট ভাবে দিতে হয় শ্যাডোগুলো, আরো টুল ব্যবহার করতে হয়। এগুলো যখন শ্যাডো ক্লাস আসবে তখন আমরা দেখব। ঠিক আছে, এইভাবে শ্যাডোগুলো দিতে হয়। তো বুঝতে পারছেন? তাহলে এটা চ্যাপ্টার করার হয় কি জন্য, এরকম ভাবে আর কি কাজগুলো করতে হয়। আর এইখানে যে মুডগুলো আছে, এই মুডগুলো সম্পর্কে শেষের দিকে আলোচনা করি, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো হলো কালার মুড, বিভিন্ন এই জায়গাও আছে, এই সেম গুলো এইখানেও আছে। হ্যাঁ,
তো দেখেন এখানে অপাসিটিটা তো বুঝি 100 আছে, আমি যদি কমিয়ে দেয় তাহলে কি এই যে জিনিসটা হালকা হবে, হালকা হবে। আর যখন আমি 100% দিব তখন এই জিনিসটা কি ওটার থেকে গাঢ় হবে। তারপরে হলো ফ্লোটা এইভাবে বোঝা যাবে না, দেখেন ফ্লোটা অনেকটা এরকমই কাজ করবে। আচ্ছা, একটু ক্লিয়ার করেন, ভুলে গেছি যে অপাসিটি আর ফেদারের মধ্যে ডিফারেন্সটা কত দূর? ডিফারেন্সটা কি? অপাসিটি হইলো দেখেন অপাসিটি হইলো কিন্তু পুরাটাই কমতেছে, তাই না? এই যে অপাসিটি পুরাটা কমে গেল, আর ফেদার কিন্তু হলো মাঝখানে হার্ড থাকবে, মানে সাইডের থেকে আস্তে আস্তে সফট হবে জিনিসটা, এটাই পার্থক্য। এই যে দেখেন আরেকটা জিনিস, অপাসিটি এবং ফ্লোর মধ্যে পার্থক্যটা কি দেখেন, এই যে ফ্লো যদি কম হয় দেখেন এই জায়গায় টান দিলেন, টান দিলাম না, দাঁড়ান এটি রিমুভ করে নেই। আমি এখানে রাউন্ড ব্রাশ নেই, কারণ এখানে রাউন্ডটা নিয়ে নিই, বা হার্ড নেই, হার্ডনেস ব্রাশটা নিলে এটা বুঝতে সুবিধা হবে। হার্ড নিয়ে আমার ফয়েজবার পছন্দ। তো দেখেন এখানে ফ্লো রাখলাম কি 100%, এখানে ক্লিক করে টান দিলাম, ক্লিক করে এই পর্যন্ত রাখলাম, এই যে এটা 100%। দেখেন এখন যখন আমি ফ্লোটা কমিয়ে দিলাম তখন টান দেই, দেখেন ও লেয়ার নিচে নিয়ে আসছেন তাই না? না এটা এই লেয়ারেই দেখাচ্ছি আর কি, এটার মধ্যে দেখাচ্ছি, মানে এটা ফ্লো, এই জায়গায় অপাসিটি পাশে একটা আছে ফ্লো। আপনি তো ইন্টারভিউ তো অনেক সময় বলতে পারে অনেকে, তাই না, ফ্লোটা কি অপাসিটিটা কি। বোতলের লেয়ারটা তো ব্রেকগ্রাউন্ডের পর পরে ছিল, এখন সেটাকে মাঝখানে একটা লেয়ার রাখছেন আর বোতলটাকে হ্যাঁ হ্যাঁ, মাঝখানের লেয়ারেই তো শ্যাডোটা দিছে, এই যে শ্যাডোটা। বুঝতে পারছি। তো দেখেন এখানে ফ্লো যখন 100% রাখছি তখন এরকম আসছে, আর ফ্লো যখন হলো কমায় রাখছি তখন এরকম আসছে, বুঝতে পারছেন? এই জিনিসটা মূলত হলো স্পিড, ফ্লো যখন কমায় দেয় এটা স্পিডটা হলো তখন কি আপনার বেড়ে যায়, দেখেন এই যে, তাই না? এই কারণে কি এই দুই মাথা কি হচ্ছে সফট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে জিনিসটা, তাড়াতাড়ি আর কি কালারটা প্রোভাইড হয়েছে এখানে। আর এই স্মুথিংটা কি এটা স্মুথিং করার ক্ষেত্রে লাগে আর কি, এই দেখেন স্মুথ হইতাছে, আমি কিন্তু জোরে টানতেছি কিন্তু জিনিসটা কি স্মুথ হইতাছে, স্মুথ, এই যে। তো এটা কি আরেকটা জিনিস কি সাইডটা কিন্তু অনেকটা সফট হয়েছে না, হালকা ফেদার দিলে যেরকম হয় ওরকম হয়েছে, বুঝতে পারছেন স্মুথিংটা এটাই। তো 100 দিলে দেখেন কত সফট হয়। তো এটা আমরা সবসময় শূন্য রাখবো, শূন্য রাখলে দেখেন, আর এখানে যদি 100 রাখি ফ্লো, তাহলে কি এখানে এই যে হার্ডনেস কাজ করতেছে, এই যে হার্ডনেস। তো এই ব্যাপারগুলো এইভাবে আস্তে আস্তে অঙ্কন করে করে দেখবেন, ঠিক আছে? আর এটা হলো অ্যাঙ্গেলটা হলো অনেকটা হলো ওই যে ওইটার মতোই, অন্য একটা ব্রাশ রাখি নেই, এই ব্রাশটা, হ্যাঁ ব্রাশ আমরা ওই এ দেখেন ব্রাশটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি বেঁকে গেল, বুঝতে পারেন? যদি মান বসে, এখানে তো আপনার হলো মান বসায় করা যায় না, এটা কি ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালি, তাই না? আপনার এমন আছে না মান বসাইতে হইতে পারে, সেই ক্ষেত্রে এখানে আপনি বললো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আপনি ব্রাশটা রাখেন, সেই ক্ষেত্রে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। আর ওখানে যে বাই ডিফল্ট যেগুলো আছে ওগুলা কত কিরকম? এখানে বাই ডিফল্ট তো বাই ডিফল্ট হ্যাঁ নিচে 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 বাই ডিফল্ট হলে এই যে এটাই বাই ডিফল্ট, দেখবেন সবকিছু ঠিক থাকে, জিরো থাকে। না, তার পাশেরটা এই যে এই পাশেরটা যদি আপনি দেন, বাই ডিফল্টের সবগুলোই না না এইটা না, এই যে ব্রাশ টুলে জানাবো যেখানে ছিল, এই যে এগুলো এগুলো তো আমি অ্যাঙ্গেল করে নিছি, এই দেখেন 45 ডিগ্রি, মানে যেগুলো করে নিয়েছেন এগুলো এখানে আছে তাই তো? হ্যাঁ ওইগুলো তো রিসেন্ট ফাইলের মতো এখানে আছে, এই যে রিসেন্ট, এগুলো রিসেন্ট আছে, রিসেন্ট। বাই ডিফল্ট ছিল না। হ্যাঁ এটা আমি এই যে জিরো করে নিলাম, তাহলে আবার ঠিক হয়ে যাবে, এই যে ঠিক হয়ে গেছে। অনেক সময় অ্যাঙ্গেলে ফালানো লাগে ব্রাশগুলো তখনই। এখন দেখি আমরা এই ব্রাশে আর একটু কাজ দেখি, আপনি কিভাবে একটা ব্রাশ বানাইতে পারেন, বা এটা কিভাবে একটা ব্রাশ কি করতে পারেন, আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে তো ব্রাশের খেলাই ফটোশপে। তো দেখেন এখানে আমি ফার্স্টে দেখি ব্রাশ কিভাবে ডাউনলোড করবেন। দেখেন আপনি হলো গ্রাস লিখছেন নাকি? হ্যাঁ ঘাস, একটু ভুল হয়েছে না, GRASS গ্রাস ফ্রি ব্রাশ, মানে ঘাসের কিছু ব্রাশ আমি ডাউনলোড করব, এই জন্য এখানে ডাউনলোড অপশনে গেলাম। দেখেন এখানে আমি ব্রাশে যদি যাই, ব্রাশ, এখানে ব্রাশ ক্লিক করে দিলাম।
দেখেন এখানে প্রিমিয়াম দেখা যাচ্ছে, এগুলা বিজি ব্রাশে তো এগুলো ফ্রি হওয়ার কথা। আচ্ছা দেখি নিচে গাছ লতা পাতা অনেক কিছু আছে। আচ্ছা আরেকটা নেক্সট দিই, এই দেখেন কিছু আছে, এটা শাটার স্টকে নিয়ে গেছে, অ্যাড আসছে। আচ্ছা একটু নিচে যাই, ধরেন এই পাতাটাই আমরা ডাউনলোড করি, পাতাগুলো। অনেক ক্ষেত্রে কি আপনি হলো পাতা ঘাস এগুলো কি ব্রাশ আকারে আনা লাগে, কারণ আপনি যখন একটা ছবি আপনি কি তৈরি করবেন নিজে থেকে, তো সেইটাই আর কি। এখানে অনেক কিছু পাবেন, সব কিছু পাবেন আপনি যেগুলো চান ডাউনলোড করতে। তো এখানে দেখেন আমার ডাউনলোড হয়ে গেল, তাই না? তো এখানে এসে যদি আমি এই যে দেখেন এটা হলো কোন ফাইলটা, জিপ করা ফাইল, কই দেখি ডাউনলোড কোথায় হয়েছে। প্রথম টাইম মানে বোতলের আগেরটা না ওইটা না, এটা জিপ করা থাকবে। টাইমগুলো সোজা আচ্ছা আরেকবার ডাউনলোড করে, এখানে তো হয়েছে দেখা যাচ্ছে। ক্লিক করার কথা। যেমনটা হয় হচ্ছে গিয়ে একটা মাঠের মধ্যে বল আছে, ওই বলের নিচে ঘাস দেওয়ার জন্য এরকম টাইপের। হয় অনেক সময় এই যে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় আসছে, তো এখানে এটা রাইট বাটন ক্লিক করে কি করব আমরা স্ট্রাক করব। স্ট্রাক করলে দেখেন আমার এখানে সাধারণ ফাইলের মতো চলে আসলো। এই যে ফ্রি লিফ হলো পাতার আর কি সিল আউট ব্রাশ। তো এটা ক্লিক করলাম, এই দেখেন এখানে হলো আপনার এই যে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, একটু বড় করি, আইকনগুলো দেখতে পাচ্ছেন ব্রাশ লেখা, কিন্তু এরকমভাবে আপনার শেপও অ্যাড করতে হবে। শেপের ক্ষেত্রে শেপ ব্রাশ, তারপরে আপনার এইগুলো পাওয়া যায়। তো আমি এই দুইটার একটা ওখানে ইনস্টল করব কিভাবে, আপনি এখানে ফটোশপে যাবেন, ব্রাশে আসবেন, ব্রাশে এসে এখানে অ্যারো চিহ্ন ক্লিক করার পর দেখেন এই যে ব্রাশের আপনার এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার সেটিং আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন। আর প্লাস আইকন দিয়ে হলো ব্রাশ হলো বানায়, ওটা একটু পরে দেখাচ্ছি। তো আপনি এখানে ইম্পোর্ট ব্রাশ দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ডাউনলোডে যেখানে আর কি ফাইলটা ছিল এই যে ফ্রি, এটার মধ্যে যাব, এই যে এই দুইটা, তাই তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে লিফের যেটা সেটা কি চলে আসলো, এই যে এইটা নিলাম। নেওয়ার পর দেখেন এটা বড় মনে হয়, অনেক ছোট করে নিই, হ্যাঁ এই যে ছোট। দেখেন পাতাটা কিন্তু আপনার কি নিচের দিকে আছে, অনেক সময় চাই না আমরা উপর দিকে করবো, সেক্ষেত্রে কী করবো 90 ডিগ্রি দেখে অ্যাঙ্গেল দিয়ে কি হয় এই সাইডে আসতেছে, বুঝতে পারছেন? 45 ডিগ্রিতে কি হবে, ও 45 এইখানে 120 180 দিলাম, 180 হলো উপর দিকে। এইভাবে আপনার এখানে আরও আছে, শুধু পাতা আছে। আবার দেখেন এখানে যদি আপনি এই যে নিচে আরোটা এটা যদি ক্লিক করেন বড় হবে, আবার ছোট চাইলে এইভাবে এটা ছোট হবে, মানে অনেকটা জুমের মতো কাজের সুবিধাতে দেখার ক্ষেত্রে। তো আবার এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাও বড় হয়ে আছে, ছোট করি, এই যে অনেক ক্ষেত্রে পাতা এগুলো নিয়ে কাজ করতে হয়। তো এইভাবে আর কি এটা অ্যাড করবেন, বুঝতে পারছেন সবাই? এখন আসেন কিভাবে একটা ব্রাশ তৈরি করবেন আপনারা। অনেক ক্ষেত্রে ব্রাশ বানান প্রয়োজন হতে পারে, তো ব্রাশটা কীভাবে বানাবেন, তো 8 জিবির এখানে একটা আমরা এখানে একটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা প্লাস আইকন দিলাম। এখন দেখেন আমি এখানে ব্রাশ দিয়ে একটা কিছু আঁকলাম। ধরেন আমি তো আর অত ভালো আঁকতে পারি না, তারপরে এখান থেকে আমি ধরেন সফট ব্রাশ নিয়ে একটা জিনিস আঁকলাম, যে কোনো একটা জিনিস হয়নি। ও আরেকটা ভালো জিনিস শিখাই আপনাদের, এটা মনে ছিল না বলার জন্য। আপনি যখন এইভাবে আঁকবেন দেখেন বাঁকা হওয়ার চান্সই বেশি। তো আপনি যখন এইভাবে ব্রাশ দিয়ে আঁকতে যাবেন, এখানে একটা ক্লিক করবেন, এইভাবে একটা ক্লিক করবেন শিপ ধরে, তাহলে সোজা হবে। সোজা হয়ে গেল। কিন্তু দুইটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সরি এটা এখানে একটা ক্লিক দেওয়ার পর যখন এই সাইডে যাবেন, এই যে এই সাইডে শিপ ধরে একটা জাস্ট ক্লিক করবেন, দেখবেন সোজা আসবে। তারপরে আরেকটা জিনিস, এখানে ক্লিক করে ধরে রেখে যদি আপনি শিপ ধরে টানতে থাকেন তাহলে এটা সোজা হবে। দেখেন এটা সোজা হইলো, কিন্তু বাঁকা হয় না। আর যদি আপনি এইভাবে টানতে যান দেখেন বাঁকা হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে ব্রাশের ক্ষেত্রে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি এইটাই ধরেন এইভাবে ক্লিক করে এটা আঁকলাম, এইভাবে দিলাম,
তো ধরেন এইটাই এই জিনিসটা কি আমরা ব্রাশ তৈরি করব। তো এটা এইভাবে রাখে এখানে কি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, কারণ কি ব্রাশ বানাইতে গেলে আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডে তো হোয়াইট কালার আছে, এটা রাখা যাবে না। তো এটা এইভাবে রেখে আমি প্লাস আইকনে ক্লিক করবো, এই যে প্লাস। তো দেখেন এখানে সফট রাউন্ড ব্রাশ ইনক্লুড আছে, ক্যাপচার। তো দাঁড়ান, এখান থেকে আমরা না এনে নিউ ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করব, নিউ ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করার পর দেখেন এখানে সফট রাউন্ড নিয়ে কাজ করছিলাম, সফট রাউন্ডটা সিলেক্ট হয়েছে। আচ্ছা এটা 41, দেখি এটা কি আসে। হয় নাই, দেখেন হয় নাই জিনিসটা। এটা হবে আপনার উইন্ডো মেনুতে গিয়ে আমরা এখানে আরেকটা ব্রাশ আছে, এই যে ব্রাশ, হ্যাঁ ভিডিও দেখবেন আর কি। ক্লাস তো মনে করেন শর্ট করলে হবে না, কারণ এখানে আপনার আগায় যাইতে হবে, অনেক কিছু আছে। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টা হয় না, তো যতটুকু নেওয়ার নিবেন, বাকিটা কি আপনি হলে বাসায় দেখবেন আর কি। ব্রাশ প্রিসেট, নিউ ব্রাশ প্রিসেট, ডিলেট ব্রাশ, এক্সপোর্ট ব্রাশ, নিউ ব্রাশ প্রিসেট এটা দিয়ে হওয়ার কথা। আচ্ছা দেখি নিচে আর কিছু অপশন আছে কিনা। নিউ ব্রাশ প্রিসেট, প্রিসেট দেওয়ার পর এখানে একটা নাম দিলাম, আচ্ছা দেখি ব্যাকগ্রাউন্ডটা রেখে দেখি। ব্যাকগ্রাউন্ড অবশ্য রাখতে হয় না, কিন্তু এটা কাজ করতেছে না কি জন্য জানি, আসতেছে। আচ্ছা আপনারা এখানে দেখবেন এইভাবে এঁকে, বিশেষ করে এখানে ব্যাকগ্রাউন্ড অফ রেখে দেখবেন যে এটা হয় কিনা, ব্রাশটা অ্যাড করা যায় কিনা, মানে এটা ব্রাশ আর কি বানানো যেটা হয়। বানানোটা কতটুকু প্রয়োজন হয়? বানানো অনেক সময় প্রয়োজন হয় না, এটা যদি লাগে আর কি কাজের ক্ষেত্রে, তখন এইভাবে বানিয়ে এই যে নিউ ব্রাশ প্রিসেট দিলে এখানে এই নাম দিয়ে অ্যাড করা যায়। ব্রাশ তো দেওয়াই থাকে, অন্যগুলো আপনি নিজে ব্রাশ বানাইতে হবে, নিজেও কাজের ক্ষেত্রে আর কি বানানো লাগে। তো এটা স্কিপে করে যাই, হইতেছে না। তো এখান থেকে আর কি ডাউনলোড করতে পারেন, এই যে বিজি ব্রাশ, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। তো যখন যেটা দরকার ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো এখন দেখেন পেন্সিলের কাজটা কি আমরা একটু দেখে আসি। পেন্সিলের কাজটা হলো কি আমাদের পেন্সিলের মধ্যে কাজ করে, দেখেন এই যে, তাই না? কিছুটা লেসো টুলের মতো। হ্যাঁ লেসো টুলের মতোই, কিন্তু পেন্সিলের মতো আর কি, যেমন লিখে আমরা ওইভাবে কি এটা কাজ করতেছি। হ্যাঁ সাইজ বড় করা যায়, এই যে সাইজ বড় করে হার্ডনেস ভাবে কাজ করবে। তবে সফটনেস কাজ করবে নাকি, সফটনেস কাজ করলে আবার ওই যে চলে আসতেছে। আচ্ছা তো এটা হার্ডনেসে কাজ করে, সফটনেস কাজ করবে না। সফটনেস দিলে কি আমাদের মূল ব্রাশে চলে যায়, বুঝতে পারছেন? তো আমাদের এটা কি পেন্সিল যারা আঁকাআঁকি করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা বেশি লাগে। ড্রয়িং করে অনেকে, কম্পিউটার দিয়েও অনেকে ড্রয়িং করে। তো এই জায়গায় ব্রাশ সেম একই, হার্ডনেস ব্রাশটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। কমাইলে কমবে এই যে 1, আর বাড়াইলে কি আরও বাড়বে। তো এখানে নর্মাল মোড, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। হ্যাঁ অপাসিটি তো আমরা বুঝি, স্মুথিংটাও তো বুঝি। এই যে 10 আছে, এই যে যদি বেশি দেয় তাহলে এটা কি স্মুথ হবে, এই যে স্মুথ আকারে হবে। যখন আমি এখানে কমাই দিব তখন দেখেন হার্ডনেস না, এটা আর এটা একটু পার্থক্য আছে, তাই না? এরকম যদি আরও 0 করে দেই, এই তো এরকম টাইপের আর কি। তো এখানে আবার অ্যাঙ্গেল, এটাও সেম ওইটার মতোই অ্যাঙ্গেল, তো এইগুলো দেখার কিছু নাই। তারপরে আসেন এখানে যে ব্রাশটা কালার রিপ্লেসমেন্ট টুল যেটা দেখতেছি, এটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। এই টুলটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে আসি। লাস্টে আর একটা টুল আলোচনা করব, এই যে এই সাইডে এটা, আর হলো আপনার হলো এই সাইডে, এই দুইটা শেষ, মোটামুটি 4টা। একটু বাসায় গিয়ে দেখলেই পারবেন আপনারা। তো এখানে আমরা যেটা কালার মিক্সার দেখতেছি, এটা হলো 2টা লেয়ার নিলাম। ধরেন এইখানে একটা লেয়ার নিলাম,
লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখানে কালো কালার আছে, এখানে আমি রেড কালার নিলাম, একটু বড় করে নিই। এটা আসলে কি কালার মিক্স করে অনেকটা, ওই যে এক কালার সাথে আর কালার মিক্স করে না, অনেকটা ওরকমই। যেমন এইটার সাথে আমি টিএ কালার টাইপের এটা আর কি মিক্স করব। এই যে দুইটা কালার আসলো কিন্তু ম্যাচিং হয় না, তাই না? যখন আপনি এই কালার কালার রিপ্লেসমেন্ট এটা বাদ দিয়ে গেছিলাম না, তো মিক্স ব্রাশ টুলের কাজ এটা আর কি। এই মিক্স এটা দুইটা কালারকে কি মিক্স করে, দেখেন আচ্ছা আচ্ছা। কালারটাকে কি মিক্স করতেছে। তো এরকমভাবে এটা কাজ করে। এটা কাস্টমে বিভিন্ন ড্রাই আছে, ড্রাই দিলে এটা লাল হয়ে যাবে। তারপরে আবার হইলো এটা কাস্টম দিলে ভালো হয়, বিশেষ করে এই যে দেখেন বেশি লাইট হয়ে যাবে। তারপরে মোজ দিলে আবার কি একটু ঝিরি 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 হইতেছে। তো এরকমভাবে এই জিনিসগুলো কাজ করে। তো এটা তেমন একটা প্রয়োজন নাই, তারপরেও যদি লাগে কখনো প্রয়োজন হয় এগুলো একটু দেখে নেবেন। তো কালার রিপ্লেসমেন্ট যেটা, এটা একটু দরকার হয়। কালার রিপ্লেসমেন্ট জিনিসটা কি, আপনার এখান থেকে একটা ছবি ওপেন করে নেই। অনেক ক্ষেত্রে আমাদের কালার রিপ্লেসমেন্ট করতে হয় বিভিন্ন ড্রেসের, জামা কাপড়ের, তাই না? যেমন হলো আমি এখান থেকে দেখি একটা ছবি নেই, এই ছবিটাই নেই। দেখেন ওনার ছবি, ওনার যে কোটের ব্লেজারের যে কালারটা আছে এটা হলো কি আপনার হলো ব্রাউন কালার, আমার ভালো লাগতেছে। আমি এটাকে কি করব, আপনার ব্ল্যাক কালার করে দেবো। তো কালার রিপ্লেসমেন্টে এসে এখানে আমি কি করব, ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো এখানে এইটা দিয়ে মোটামুটি অত ভালো আসবে না, কিন্তু আমার সামনে একটা ক্লাস আসবে কিভাবে কালার রিপ্লেসমেন্ট করতে হয় প্রপারভাবে, প্রফেশনালভাবে। তো এটা একটু বড় করে নিই, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড় করলেই হয়। তো আমরা একটু জুম করব। তো দেখেন এইভাবে টানতেছি। তো দেখেন এখানে কিন্তু আপনার একটু কালারটা চেঞ্জ হয়েছে, তাই না? কিন্তু কালো হয় না, হয়েছে কি আপনার হলো ছাই কালার টাইপের। এটা হওয়ার একটা কারণে কন্টিনিউয়াস আছে এই কারণে। আর ডিসকন্টিনিউয়াস দেই দেখি ও টলারেন্স, আচ্ছা এটা কন্টিনিউয়াসই থাকবে। এবং এই যে যেটা আছে এই জিনিসটা, এটাকে মিডল রাখি বা এটাও রাখি, কারণ যেহেতু আমি এখানে কালার চেঞ্জ করে দিতেছি, এটা রাখাই উত্তম হবে। কালো কালার বাদে অন্য একটা কালার দিই, টিয়া কালার দিই, এটা বেশি কাজ করতেছে। টলারেন্সটা কমে দিব। তো মোটামুটি আর একটু অন্য আরেকটা কালার দিয়ে দেখি, হালকা কালার দিই। হালকা কালার আবার এগুলো ভালো আসে, আর একটু হালকা করে দিই। তো এইভাবে আর কি এটা কালারটা কি পুরাটা রিপ্লেসমেন্ট করা যায়। আসলে প্রফেশনাল ভাবে কালার রিপ্লেসমেন্ট করতে গেলে এই সফটওয়্যার দিয়ে হয় না, অন্যভাবে করতে হয়। ওগুলো আমরা কোনো একটা ক্লাসে দেখবো, জাস্ট আর কি বুঝে নেন যে এটা দিয়ে আর কি কালার রিপ্লেসমেন্ট করা যায়। কোনো কোনো ক্ষেত্রে আর কি এটা আসলে কিছু কিছু কালারের ক্ষেত্রে আর কি কাজ করে আর কি। ব্ল্যাকের মধ্যে একটু ডিপ আসবে, যে রিপ্লেস করে, তো ও এর জন্য কি করে একটু এক এক জায়গায় এক এক রকম আসতেছে এই জিনিসটা। তো এই জিনিসটা আর কি সাবধানে দিতে হয়। কোন এই জায়গায় যেমন পিঙ্ক কালার টাইপের আসতেছে, ওই জায়গায় একটু কি ডিপলি আসলো আর কি। এই আর কি। কিন্তু আসলে অরিজিনাল কালার রিপ্লেসমেন্ট করার যে ক্লাসে ওইটা দেখবেন কিভাবে আমরা কালার রিপ্লেসমেন্ট করব খুব সুন্দর এবং প্রফেশনাল ওয়েতে। সেই ক্ষেত্রে এই কালার টুল ব্যবহার না করলে হয়। এটা টুল এটা তো ইজি, তাও তো মনে করেন এইসব কাজ ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট নিবে না, বুঝতে পারছেন? না নিবে না। এটা হলো বাংলা কাজ, বাংলা ডিজাইন, আরো প্রফেশনাল লাগবে। সেটাই কিভাবে করতে হয় প্রফেশনাল ওয়েতে সেটা আমরা দেখব কোন এক ক্লাসে। মানে এটা জাস্ট আমরা হলো টুলের কাজটা দেখলাম, টুল দিয়েও করা যায়। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন ঠোঁট লিপসের ক্ষেত্রে বা কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এটা মোটামুটি ভালো কাজ করে। তারপরে মোটামুটি এটা দেখেন যে কালারটা কিন্তু রিপ্লেস করে দিল, তাই না? তার হলো ব্রাউন কালার ছিল,
এই যে দেখা যাচ্ছে নিচে এখন পিঙ্ক কালার চলে আসলো। দেখছেন হয়েছে তো এরকম আর কি, বুঝতে পারছেন? তো এইখানে আমরা এগুলো বুঝতে পারছি সবাই। একটু বাসায় গিয়ে খালি টুলগুলো যেগুলো দেখতেছি আমরা যতটুকু ওইগুলো দেখবেন, আরও এক্সট্রা আরও প্র্যাকটিস করতে চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নেবেন নিজেদের মন মতো করে আর কি। যে আমি অন্য কিছু দেখি, কালার রিপ্লেস করে দেখি হয় কি না। এই গেল এইগুলো। এখন দেখেন লাস্ট আমরা এই দুইটা টুল সম্পর্কে আলোচনা করব ক্লাস শেষ। যেমন কোলন স্ট্যাম্প টুল, একটু আগে আপনি বললেন যে এক চোখ অফ থাকলে আরেক চোখ অন থাকলে কিভাবে এটা ঠিক করবো, ওইটা এই টুলের কাজ। Blind people live in cells then. I blind. One blind. তো দেখেন এখানে যে ছবিটা আছে এটা কি আপনার একটা চোখ বন্ধ, অনেক সময় কি আপনার ছবি তোলার ক্ষেত্রে এরকম একটু টেরা আসলো বা বন্ধ আসলো, তাই না? বা উনি অসুস্থ হয়। হ্যাঁ এই ছবি ধরেন, এই ছবি আসলে এটা হবে না, এটা হলো আপনার হলো এটা কিন্তু টেরা, ঠিক আছে? এটা আবার অন্য ওয়েতে ঠিক করতে হয়, ঠিক আছে? এক একটা কাজের ধরন আলাদা, এক এক রকম। এই আরো 2 মিনিট, অল্প কিছু লাগবে। ধরেন এটাই নেই, দেখেন এটা পুরো আসতেছে না। এটা আমরা কি করব, স্ক্রিনশট দিয়ে নিই, কাল শুধু কাজটা বুঝাই দিই, কারণ সময় নাই বেশি। তো দেখেন এগুলো কেটে দেয় ক্লোন স্ট্যাম্প টুল। পরবর্তীতে যে টুলটা আছে ক্লোন স্ট্যাম্প টুল, এই দুইটাই ওপেন করে নিই। দেখেন কোলন স্ট্যাম্প টুল, এই যে এটার নাম হলো কি কোলন স্ট্যাম্প টুল। আর একটা ছবি লাগবে আমার। আচ্ছা এইভাবে এই বোতলের ছবিটা নিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন বোতলের ছবি আছে, তাই না? আমরা এটাকে বাড়াবো। আমরা বাড়াবো কীভাবে? অনেক সময় বলছিলাম ক্রপ টুলের মাধ্যমে বাড়ানো যায়। এটা একটু বাড়িয়ে নিলাম, এতটুকু বাড়িয়ে নিলাম। এখন দেখেন আমি চাইতেছি এই যে আমার হইলো বোতলটা, এটাই আমি আরেকটা জমজের মতো করে কি আর কি বানাবো, ঠিক আছে? এটা আসলো কেন? আচ্ছা এরকম আসবে, দেখি। তো আসুক, ওইটা সমস্যা নাই। ধরেন মনে করেন এই বোতল পাশে কি আমি আরেকটা বোতল চাচ্ছি এরকম, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করবো, এই যে কোলন স্ট্যাম্প টুল দেখেন, এস শর্টকাট, এটা ক্লিক করে এস দেখেন গোল আসলো না ব্রাশের মতো। ব্রাশ সবগুলো একই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এগুলোর মাধ্যমে কি বড় ছোট করা যায়। তো আমি অল্টার চাপবো, এখানে রেখে যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, মাছ বরাবর থেকে শুরু করতে পারেন, এখান থেকে। তো যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন, অল্টার ক্লিক করে এই বরাবরে রাখার চেষ্টা করবেন। এই যে রেখে এখন দেখেন আমি এখানে কি করতেছি, এটা ড্রয়িং করতেছি। তাহলে দেখেন এখানে কি আমার এই বোতলটা হুবহু আঁকা হয়ে গেল না? আপনার ফোকাসটা মূলত কি আগেরটার দিকে ছিল নাকি পরেরটার দিকে? দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা প্লাস আর একটা গোল রাউন্ড, ঠিক আছে? আপনি কোনটা ঘুরাচ্ছেন? আমি এই গোলটা ঘুরাচ্ছি, আর প্লাসটা কি ওই প্লাসটাই আর কি এখানে আসতেছে কপি হয়ে, ঠিক আছে? তো দেখেন খুব সহজ করে কি এই বোতলটা এখানে এঁকে ফেললাম। এটার এই কাজ হলো আপনার হল কি
কোলন স্ট্যাম্প টুলের কাজ, মানে একটা জিনিস হুবহু আরেক জায়গায় কি সে মানিয়ে দিতে পারে। এখন আসেন অনেক ক্ষেত্রে হবে কি এরকম চোখ একটা অফ আছে, এখন আমি এই চোখটা যদি এখানে আঁকতে চাই দেখেন সেটা হবে না, এইভাবে আসলো, এই সাইডে আসলো, তাই না? এটা এই সাইডে উল্টা পিঠা মানে অন্যভাবে ঘুরে তারপর কি এটা বসাইতে হবে, মানে এটা হ্যাঁ লেফট সাইডে ঘুরিয়ে করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, উইন্ডো মেনুতে এসে আমরা এখানে দেখেন এখানে কুলন সোর্স লেখা আছে, কুলন সোর্স ক্লিক করবো। এই যে এখানে দেখেন একটা প্লেট ওপেন হলো, এখান থেকে আমরা এই যে উপরেরটা ফ্লিপ হরিজন্টাল মানে ফ্লিপ করে দিবে, হরিজন্টাল যে জিনিসটা আছে সেটা ফ্লিপ করে দিবে। আর এটা হলো আপনার হলো ভার্টিক্যাল সম্ভবত, হ্যাঁ ফ্লিপ ভার্টিক্যাল মানে উপরে নিচে যদি কিছু থাকে। তো এই জিনিসটা ক্লিক করে আমি এখানে ক্লিক করব, অল্টার চেপে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এইভাবে আঁকবো। আচ্ছা দেখেন আপনার জিনিসটা ক্লিয়ার হয়েছেন, এই চোখটা অফ ছিল, এটা কি হয়ে গেল, তাই না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তো দেখেন সেম একইভাবে অনেক সময় কি ক্লায়েন্টে দিবে এই যে এই ডকের এই কানটা কি ওই দাঁড়ানো না আর কি, এটা দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সাইডে আছে, তো আমরা এই সাইডে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই সাইডে কি অল্টার চেপে ক্লিক করব, ছোট বড় করে নেবেন, ক্লিক করার পর এই সাইডে নিয়ে আসবো। এটা যেহেতু অলরেডি কি সোর্সের এখানে কি দেওয়া আছে আমার, তো এখানে এইভাবে এনে যখন আমি এইভাবে ক্লিক করব তো দেখেন এই কানটা হুবহু এখানে চলে আসতেছে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন এই যে এইটার কারণে এটা আসছে আর কি, তো এটা ওইটা ওয়াটারমার্ক। তো এইগুলো ভালো ভালো ছবিগুলো ডাউনলোড করে করবেন, তখন আর সমস্যা হবে না। এই বুঝতে পারছেন, দুইটা কান হয়ে গেল। তো এই পর্যন্ত দেখেন, পরবর্তীতে বাকিগুলো এই যে প্যাটার্ন স্ট্যাম্প আর বাকি টুলগুলো পরবর্তী এক ক্লাসে দেখাবো, ঠিক আছে? শেষ। হ্যাঁ দাঁড়িয়ে কথা শোনা